ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथानित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं वन्दे परमानन्दमाधवम्। हरे कृष्ण। সবাইকে স্বাগতম এবং ওয়ার্ম ওয়েলকাম। আজকের থার্ড সেশনের জন্য ভগবদ গীতা চ্যাপ্টার 2 ডিসকাস করতে পারি যে আসলে আমাদের আগের চ্যাপ্টারে কি ছিল, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কি আমরা আমরা হচ্ছে কি পড়াশোনা করছিলাম সেটা একটা আমরা দেখি, ঠিক আছে? আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, যারা যারা এখানে আছেন তাদেরকে, যে তারা কতটুকু মনে আছে, ঠিক আছে? সো চ্যাপ্টার 1-এ যে চারটা হচ্ছে মানে কন্টেন্ট ছিল, সেখানে আমরা দেখছিলাম সেখানে 4টা কন্টেন্ট। তো সেই 4টা কন্টেন্ট মানে কি ছিল, কে বলতে পারবে? যদি বলি 1 নাম্বারটা কি ছিল? Preparations for the war. এক্স্যাক্টলি, গ্রেট। তারপরে 2 নাম্বারটা কি ছিল, কে বলতে পারবে? এখন আমাদের পার্টিসিপেন্ট আসলে যেহেতু সবাই এখনো জয়েন করেনি, সো আমি সেজন্য একটু রিভিউ করতেছি আগের দিকলে যে কি কি জিনিস আমরা দেখছি আর কি। হ্যাঁ, সো চ্যাপ্টার 2 সরি, তারপরে সেকেন্ডটা কি ছিল, কে বলতে পারবে? Signs of victory. গ্রেট, সায়েন্স অফ ভিক্টরি। ওকে, আচ্ছা, এখন আপাতত যে পাণ্ডবদের জয়ের লক্ষণ। হ্যাঁ, তারপরে 3 নাম্বারটা কি ছিল? ভক্তবৎসল ভগবান। হ্যাঁ, 3 নাম্বার ছিল হচ্ছে যে শ্রীকৃষ্ণ যে ভক্ত বৎসল, আমরা সেটা ভগবত গীতা দেখেছি চ্যাপ্টার 1-এ। এবং লাস্টের পার্টটা কি ছিল? লাস্টের পার্টটা ছিল হচ্ছে অর্জুনের সন্দেহ। হ্যাঁ, দ্য ডাউটস অফ অর্জুনের সন্দেহ। যে অর্জুনের অনেক কনফিউশন ছিল, সে অনেক মানে আসলে যদিও অর্জুন মানে এটা অর্জুন হচ্ছে কি বলা যেতে পারে যে আমরা মানে এটা আসলে আমাদের কনফিউশন, ঠিক আছে? অর্জুনের কনফিউশন না, কারণ অর্জুন হচ্ছে যেহেতু শুদ্ধ ভগবত ভক্ত, এটা হচ্ছে আমাদের কনফিউশন। হ্যাঁ, যে আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম অনেক কনফিউশন আমরা ফেস করি, তাই না? সো অর্জুন হচ্ছে আমাদের কাইন্ড অফ আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, যে আসলে আমাদের লাইফে যেই মানে আমরা যেন ভগবদ্গীতাকে আমাদের সাথে রিলেট করতে পারি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে। তো এখন যদি আমরা দেখি যে অর্জুনের যেই ডাউটস গুলো ছিল, তো সেখানে ছিল মোট 5টা, তাই না? সো সেখানে টোটালি 5টা ডাউট ছিল। আচ্ছা, তো এই 5টা ডাউটের মধ্যে প্রথম ডাউটটা কি ছিল? সেটা হচ্ছে সি ফর কম্প্যাশন,
ফর দ্য ম্যাটেরিয়াল বডি। অর্জুনের মধ্যে আমরা যেটা দেখেছি মানে ভগবত গীতাতে, যে অর্জুনের যে দয়াটা ছিল সেটা ছিল হচ্ছে ফর দ্য বডি, লাইক ইন দ্য বডিলি প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর মানে সেটা ছিল হচ্ছে, সেটা আধ্যাত্মিক মানে লেভেলে ছিল না, বা সেটা আত্মিক লেভেলে ছিল না, সেটা ছিল হচ্ছে দৈহিক লেভেলে, ঠিক আছে। তারপরে সেকেন্ডটা কি ছিল, কে বলতে পারবে? Enjoyment for a material body. এনজয়মেন্ট ফর দ্য ম্যাটেরিয়াল বডি, এক্স্যাক্টলি। সো আচ্ছা, ওকে, সো সেকেন্ড ছিল হচ্ছে যেটা, হ্যাঁ, এনজয়মেন্ট মানে হচ্ছে মানে অর্জুন চিন্তা করছেন যে যদি আমি এইভাবে আমি যদি হচ্ছে এইভাবে সবাইকে মেরে ফেলি, তাহলে তাহলে সেক্ষেত্রে এই রাজ্য বা এটা এটা আসলে আমি ভোগ করব কিভাবে, তাই না? কারণ সবাই তো মারাই যাচ্ছে, বা আমার রাজ্যে কোনো প্রজাই নেই, তাহলে আমি কিভাবে আমি সবকিছু ভোগ করব। আচ্ছা, থার্ডটা কি ছিল? এস ফর, Okay. সো এস ফর Sin. সিন, ওকে। কারণ হচ্ছে যে যদি অর্জুন চিন্তা করছেন, যদি আমি আমার আমার হচ্ছে যেই সিনিয়র যারা আছেন, হ্যাঁ, মানে বংশের যদি বলি যে ভীষ্মদেব, হ্যাঁ, পিতামহ ভীষ্মদেব, তারপরে অষ্টগুরু দ্রোণাচার্য, গুরুদেব, হ্যাঁ, এরকম, তো তাদেরকে মেরে ফেলে তো আমার অনেক পাপ হবে, তাই না? তারপরে ফোর্থটা কি ছিল? Destruction of family succession. এক্স্যাক্টলি। সো মানে এটাকে বলে কুলক্ষয়, যে যদি সবাইকে মেরে ফেলি তাহলে আমাদের বংশে কোনো ধরনের মানে কোনো পুরুষ থাকবে না, হ্যাঁ, তখন তখন কি হবে, তখন হচ্ছে তখন মহিলারা বেবিচারী হয়ে যাবে, তখন অবৈধ অবৈধ সন্তান উৎপন্ন হবে। আচ্ছা, এবং লাস্টেরটা কি ছিল, সেটা হচ্ছে আই ফর আই ফর Indecisiveness. ইনডিসাইসিভনেস, এক্স্যাক্টলি। এবং সেটা হচ্ছে কি যে অর্জুন এরকম চিন্তা করে, তখন চিন্তা করছে না আসলে এখন আমি তাহলে কি করবো, আমি কি যুদ্ধ করবো নাকি করবো না। সো এগুলো ছিল হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ওভারভিউ। ওকে, গ্রেট। তো তাহলে আমরা দেখলাম যে আসলে এই সমস্যাগুলো আমাদেরকে মানে, এবং এই সমস্যাগুলো সবগুলোই হচ্ছে বডিলি প্ল্যাটফর্মে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আজকে আমরা দেখব যে তাহলে ভগবদ্গীতা চ্যাপ্টার 2-তে, টুতে আসলে আমাদের কি কি জিনিস আছে, ঠিক আছে। আমরা ট্রাই করবো যতটুকু কভার করা যায়, কারণ এই চ্যাপ্টার 2 হচ্ছে ভগবদ্গীতার সামারি। আমরা 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 গত ক্লাসে বলছিলাম যে ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক যে মানে বৈদিক সাহিত্য আছে, সমস্ত বেদ, সেই বেদের সারাতিসার, তাই না? আমরা আমরা একটা শ্লোক পড়ছি এরকম, শঙ্করাচার্য উনি লিখছেন এভাবে, আমরা আমরা সেটা প্রথম ক্লাসে বলছিলাম যে সর্বোপনিষদ গাভোদগ্ধা দুগ্ধ গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতাং অমৃতং মহৎ। তো এখানে বলা হয়েছে যে এই ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের বা সমস্ত উপনিষদ, এই সমস্ত সমস্ত সাহিত্যের নির্যাস, ইসেন্স। হুম এবং আহ, তো এখন এখন এই ভগবত গীতার যেটা বললাম যে এটা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের সারাতিসার, আর ভগবত গীতার যে চ্যাপ্টার 2 সেটা হচ্ছে সেটা হচ্ছে আবার ভগবত গীতার সারাতিসার। তাহলে বুঝতে পারছি মানে এই ব্যাপারটা কিরকম আসতেছে, যে চ্যাপ্টার 2 ইজ দ্য জিস্ট অফ অল দ্য নলেজ, ঠিক আছে। তো এখন এখানে কিন্তু মানে এখানে অনেকগুলো প্রশ্ন আসবে, যে তাহলে এই যে আপনি যে বললেন, তাহলে এটা কিভাবে সারাতিসার হলো। ব্যাপারটা আমি একটু এভাবে বলি, সেটা হচ্ছে যে আচ্ছা, ওকে, লেট মি সে, ওকে, সো দেন ভগবদ্গীতা সারাদেশে যেটা বললাম যে দেখা যাচ্ছে যে সমস্ত সমস্ত বেদের মধ্যে যদি আমরা দেখি, ঠিক আছে, সো আমরা কি দেখি, আমরা যেটা বললাম যে সেখানে হচ্ছে যে সেখানে কর্মযোগ, হ্যাঁ, কর্মকাণ্ড, তারপরে জ্ঞানকাণ্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে সেখানে, সেখানে আছে হচ্ছে এরকম মানে যেটা হচ্ছে উত্তর মীমাংসা, এরকম তিনটা মানে এরকম টোটালি 6টা ব্রাঞ্চ আছে বেদের মধ্যে, ঠিক আছে। বেদের মধ্যে টোটালি হাউ মেনি ব্রাঞ্চেস, 6 ব্রাঞ্চেস। তো প্রথম ব্রাঞ্চেসটা হচ্ছে কি কর্মকাণ্ড, ঠিক আছে, বা কর্মযোগ বা এরকম আর কি, হ্যাঁ, কর্মকাণ্ড মেনলি বলা উচিত। তারপরে তারপরে হচ্ছে মানে এই 6টা যে ব্রাঞ্চের কথা বললাম সেটা আসলে সেটা হচ্ছে আমি যেটা বললাম, প্রথমটা হচ্ছে কর্মকাণ্ড, তারপরে হচ্ছে জ্ঞানকাণ্ড। তো জ্ঞানকাণ্ডের মধ্যে আবার 4টা আছে, তাহলে মোট কয়টা হলো, জ্ঞানকাণ্ডের 4টা আর কর্মকাণ্ড মোট 5টা।
আর লাস্টে হচ্ছে উত্তর মীমাংসা, এটাকে বলা হচ্ছে বেদান্ত সূত্র বলে এটাকে। হ্যাঁ, তো ওগুলো অনেক, মানে এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে, এগুলো আমরা হয়তো পরবর্তী কোনো ক্লাস আমরা ডিসকাস করতে পারি, ঠিক আছে। তো আমার পয়েন্ট হচ্ছে কি যে এই যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, তারপরে হচ্ছে উত্তর মীমাংসা, মানে যেটাকে বলা হয় ফাইনাল ফাইনাল কনক্লুশন, যে আমাদের মানে এই জীবের প্রকৃতপক্ষে কি করা উচিত, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে একদম মানে আলটিমেট ডিসিশন। তো এই এই জিনিসগুলো পুরোটা মিলে আমরা দেখতে পাই এই সমস্ত কন্টেন্ট ভগবত গীতার মধ্যে সামারাইজ করা আছে, ঠিক আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা আমি যদি দেখি, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, হ্যাঁ, এটা 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 আসলে আরেকটা ইয়া থেকে, অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখি যে আসলে ভগবদ্গীতাটা কেন বেদের সামারি, ঠিক আছে। তো মানে আরেকটা যেটা বললাম যে মানে বেদের মধ্যে আসলে 5টা জিনিস, মানে কি বলা যেতে পারে, এই 5টা জিনিস যদি আমরা ভালোভাবে স্টাডি করি, ভালোভাবে যদি জানি, তাহলে আমাদের সবকিছু জানা হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি ঈশ্বর, তারপরে সেকেন্ডটা হচ্ছে জীব, থার্ড হচ্ছে প্রকৃতি, তারপরে হচ্ছে কাল, তারপরে কর্ম। ঈশ্বর মানে কি, ঈশ্বর হচ্ছে যিনি সুপার সোল বা যিনি পরমেশ্বর ভগবান, ঠিক আছে। তারপরে জীব, জীব হচ্ছে ভগবানের অংশ, ঠিক আছে। তারপরে প্রকৃতিটা কি, প্রকৃতি হচ্ছে নেচার, যেমন প্রকৃতির মধ্যে দেখতে পাই আমরা 3টা গুণ আছে, হ্যাঁ, সত্য রজ তম। তারপরে কালটা হচ্ছে কি, কালটা হচ্ছে সময়, হ্যাঁ, মানে সময়টা হচ্ছে, এটা হচ্ছে টাইম অ্যাসপেক্ট। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে কর্ম। এবং এই কর্মটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ কিন্তু এটা কর্মটা আসলে মানুষজন ব্যাপকভাবে এটা এটা নিয়ে খুব কনসার্ন, ঠিক আছে। এটা জাস্ট মাত্র একটা অ্যাসপেক্ট, ওকে। তাহলে কি বললাম, এই 5টা তত্ত্ব, এই 5টা অ্যাসপেক্ট হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের একেবারে মানে কি বলা যেতে পারে বেসিক বেসিক থিংস। এগুলোকে বিভিন্ন স্ক্রিপচারে বিভিন্নভাবে ইলাবোরেট করা আছে, ঠিক আছে। তো এই এই 5টা জিনিস হচ্ছে ভগবত গীতায় খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। সেই জন্য আমরা কি বলছি, ভগবত গীতা ইজ দ্য সামারি অফ দ্য বেদাস। তাহলে কি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। কর্ম কি, অ্যাক্টিভিটিস, হোয়াট ইউ আর ডুইং এভরি ডে, হাউ শুড আই ডু, হোয়াট শুড আই ডু, হোয়াট উই শুড থিঙ্ক হোয়াইল উই আর ডুইং। সো এই এই জিনিসগুলো, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে ভগবদ্গীতা হচ্ছে আমরা কি বলছি, দিস ইজ দ্য সামারি অফ দ্য বেদাস, ওকে। তাহলে এখন এই চ্যাপ্টার 2 এর আসলে ওভারভিউটা আমরা একটু দেখে নিই, কারণ যেহেতু এটা এটা তাহলে খুব কেয়ারফুলি আমাদেরকে পড়তে হবে, তাই না। কারণ কি, কারণ হচ্ছে এটার মধ্যে আবার সমস্ত চিন্তা করা যায়, মানে বেদের মধ্যে 100 কোটি শ্লোক আছে, বেদের মধ্যে 100 কোটি শ্লোক আছে। হুম। তো এখন এই 100 কোটি শ্লোকের মধ্যে 96,000 কোটি যে শ্লোক আছে, মানে 96 কোটি যে শ্লোক, সেটা ডিসকাস করে হচ্ছে কর্মকাণ্ড নিয়ে। আর বাকি যে 4,000 শ্লোক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানে বাকি যে 4 কোটি শ্লোক, সেটা হচ্ছে ডিসকাস করে জ্ঞানকাণ্ড নিয়ে, স্পিরিচুয়াল নলেজ নিয়ে ডিসকাস করে, ঠিক আছে। তো এখন বোঝা যাচ্ছে যে মানে বেদটা কত কত ইলাবোরেট, কত ভ্যাস্ট। তো এখন সেই বেদের যে জ্ঞানটা, সেইটা ইসেন্স আকারে চ্যাপ্টার 2 তে বলা হয়েছে। তার মানে এটা আসলে একেবারে কি বলা যেতে পারে, খুবই কনডেন্সড, তাই না, নলেজ, ওকে। সো এখানে তাহলে আমরা 5টা জিনিস আমরা দেখবো এখানে সেকশন, এই ভগবদ্গীতা চ্যাপ্টার 2 হ্যাজ 5 কম্পোনেন্টস, ওকে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে কি, ইন্ট্রোডাকশন। আমরা দেখি যে কন্টিনিউশন ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার, যে অর্জুনের যেটা দেখলাম যে আমাদের সেই 4টা মানে 5টা সন্দেহের কথা দেখলাম, ঠিক আছে। তো সেটা কন্টিনিউশন হয় টিল টেক্সট 7 পর্যন্ত, 7 বা আমি বলবো যে টিল 10 পর্যন্ত, ঠিক আছে, এটা কন্টিনিউশন হয় আর কি, হ্যাঁ। তারপরে সেকশন বি হচ্ছে কি, মানে এটাকে আমরা তাহলে সেকশন এটা বললাম কি ইন্ট্রোডাকশন, শ্লোক নম্বর 1 to 10, ঠিক আছে। আর তারপর আমরা কি বললাম, সেকশন বি হচ্ছে কি জ্ঞান ইয়োগা। তো জ্ঞান ইয়োগা মানে কি, সেটা হচ্ছে যে আমরা দেখবো, এটা হচ্ছে শ্লোক নাম্বার 11 to 30, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সোল। তারপরে কি, তারপরের পার্টটা হচ্ছে সকাম কর্ম। আমরা দেখব সকাম কর্ম মানে কি, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করি, সেটা যদি আমরা আমাদের মনের যদি বাসনা বা কামনা বাসনা নিয়ে করি,
আমরা যদি আমাদের ইচ্ছা থাকে আমাদের, ঠিক আছে, আমি এইটার ফল ভোগ করব, আমার এইটা করলে এইটা হবে, ঠিক আছে, ফলের আশা যদি আমি করি, সেটা হচ্ছে সকাম কর্ম। সেটা হচ্ছে ডিসকাস করা হচ্ছে শ্লোক নাম্বার 31 টু 37 এর মধ্যে, ঠিক আছে। তারপরে তারপরটা হচ্ছে নিষ্কাম কর্ম। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই নিষ্কাম কর্মের একটা নাম আছে, সেটা হচ্ছে বুদ্ধিযোগ বলে এটাকে। তা আমরা ডিসকাস করব যে নিষ্কাম কর্ম বুদ্ধিযোগ বা ভক্তিযোগ। হ্যাঁ, বুদ্ধিযোগের একটা নাম হচ্ছে ভক্তিযোগ। সো আমরা দেখবো যে আসলে বুদ্ধিযোগ কিভাবে ভক্তিযোগ হয়। এগুলো কিন্তু খুবই ইন্ট্রিকেট বিষয়, মানে খুবই খুবই হচ্ছে, মানে কি বলা যেতে পারে, খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার। ইন এ সেন্স লাইক, দেখা যায় সবাই কিন্তু এটা পড়ে এইভাবে বুঝতে পারে না, ঠিক আছে। সো আমরা যেহেতু প্রভুপাদের কৃপাতে আমরা এই জ্ঞানটা যেহেতু লাভ করছি, সো আমাদেরকে মানে আমরা আসলে খুব সৌভাগ্যবান, তাই না? যেভাবে আমরা আহ, দেখা যায় এইভাবে যদি আমরা যদি ক্যাটাগরিজ করে যদি পড়ি, তাহলে আমরা আমরা হচ্ছে গীতার যেই মুডটা, মানে কৃষ্ণের যে মুড বা গীতার যে ইয়াতে বলা হয়েছে, সেটা আমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পারবো। সো সেই জন্য এই জিনিসগুলো জানা খুব জরুরি, ঠিক আছে। থ্রোলি পড়ে যাওয়া, দেখা যায় একটা একটা এরকম মানে ভাষা জানা, মানে সেটা আসলে অনেক সময় দেখা যায় আমরা ওই পরিপূর্ণ ফিলটা আমরা পাই না। বাট আমরা যদি এভাবে কন্টিনিউ করি, তখন দেখবো যে আমরা এই কোর্স শেষে আমাদের ভগবত গীতার উপরে আমাদের একটা ভালো আইডিয়া হবে যে আসলে এটা কি, কৃষ্ণ কি বলতে চাচ্ছেন, ঠিক আছে। তো যেটা হলো নিষ্কাম কর্মটা হচ্ছে কি শ্লোক নাম্বার 38 থেকে 53 পর্যন্ত, ঠিক আছে। আর লাস্টের যেটা, সেটা হচ্ছে যে সেই পার্টটা হচ্ছে যে যদি আমরা কৃষ্ণ কনসাসনেস ফলো করি বা যদি আমরা বুদ্ধিযোগ অবলম্বন করি, তাহলে তাহলে আমাদের সেই আমাদের রেজাল্টটা কি হবে, বা যারা বুদ্ধিযোগ অবলম্বন করে তাদের তাদের আলটিমেট ডিজায়ার বা ডেস্টিনেশনটা কি হয়, সেটা হচ্ছে লাস্টে 54 টু লাস্ট 72, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? হরে কৃষ্ণ। হরে হ্যাঁ। কৃষ্ণ। ওকে, গ্রেট গ্রেট, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, তাহলে চ্যাপ্টার 2, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা দেখলাম। আমরা ইন্ট্রোডাকশনটা আমরা একটু জাস্ট আমরা দুই একটা শ্লোক পড়ি, ঠিক আছে। আমরা দুটো শ্লোক পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন অ্যান্ড দেন তো সেকেন্ড চ্যাপ্টার নাম কি? এটা হচ্ছে সাংখ্যযোগ বলা হয়। সাংখ্যযোগ কথাটা মানে কি? সাংখ্য কথাটা ইংলিশে বলা হয়, এটাকে বলে মানে অ্যানালিটিক্যাল স্টাডি। তো এটার আরেকটা নাম হচ্ছে যে কর্ম এবং জ্ঞান, এই দুইটার যেই কানেকশন, ঠিক আছে, এটা হচ্ছে যে সেটাকে আমরা সাংখ্যযোগ বলি আর কি। মানে এখানে এখানে হচ্ছে যে মানে এখানে যে মানে কি বলা যেতে পারে যে আহ, মানে আমরা দেখবো যে আত্মা এবং শরীরের মধ্যে, দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য, সেইগুলোই মেনলি ডিসকাস করা হয়েছে এখানে। এটা হচ্ছে মানে বলা যেতে, যেটা বললাম কর্মযোগ এবং জ্ঞান যোগের একটা মানে একটা একটা কানেকশন, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা তাহলে আমরা আমরা বলছিলাম যে ভগবদ্গীতাটা পড়তে হয় হচ্ছে কিভাবে, এটাকে শ্লোকগুলো হচ্ছে মানে বেশিরভাগ শ্লোকগুলো কিরকম, সেটা হচ্ছে যে উপরের লাইনে যে কটা শব্দ থাকে, নিচেরটা সে কটা শব্দ থাকবে। এটা সবগুলো শ্লোকের জন্য প্রযোজ্য। আর আমরা বলছিলাম যে যদি যদি আমরা দেখি যে কোনো ভগবদ্গীতার শ্লোকের উপরের লাইনে 16টা হচ্ছে মানে লেটার আছে, আর নিচের লাইনে সেম একই সঙ্গে সব মানে লেটার থাকবে, সেই ক্ষেত্রে আমরা 8টা করে ভাগ করে পড়ি এবং সেটাকে বলা হয় অনুষ্টুপ ছন্দ বলে। তো আমরা তাহলে পড়ি, এটা দেখি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আচ্ছা, সঞ্জয় উবাচ, দেখি। আচ্ছা, আমরা পড়ি তাহলে। তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। আচ্ছা, তো এটার আমরা দেখি, আমরা এটার মিনিংটা দেখি। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন, ঠিক আছে। তো এইভাবে আমরা শ্লোক নাম্বার 2টা দেখি তাহলে। আচ্ছা, শ্রী ভগবান উবাচ কুতস্থা কশ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিম কর্মর্জুন।
আচ্ছা, তো দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে মানে এই শ্লোকটা সম্বন্ধে এটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ, তো এই প্রসঙ্গে মানে আমি একটা লেকচার শুনতেছিলাম, সেই লেকচারে একজন প্রভু বলতেছিলেন যে যদি কেউ ডিপ্রেস থাকে, থাকে না, অনেকে অনেকে ডিপ্রেস থাকে, অনেক সময় অনেকে হতাশ থাকে, ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, তারপরে খুবই টেন্সড, খুবই ওয়ারিড, হ্যাঁ, মানুষজন অনেক সময় ইভেন ইভেন তারা সুইসাইড পর্যন্ত করে, এরকম আমরা দেখি কিন্তু আমরা আশেপাশে এরকম। সেটা মানে সেটা আর এখন করোনার কারণে মানুষজন আরো বেশি ডিপ্রেসড। সো সেই প্রভু বলতেছিলেন যে এটা 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 আসলে খুবই রেলিভেন্ট। এটা কিরকম, এই শ্লোকটা তাদের প্রতিদিন পড়া উচিত। ঠিক আছে, এই শ্লোকটা পড়লে কি হবে, তাহলে দেখা যাবে ডিপ্রেশন যেটা আছে সেটা সেটা থেকে মানে সেটা থেকে রেহাই পাওয়ার একটা উপায় হচ্ছে এটা। কিরকম সেটা দেখি, তাহলে এটা মিনিংটা কি। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তো এখন যদি কেউ এইভাবে যদি কেউ হতাশ হয়, বা যদি কেউ ফ্রাস্ট্রেটেড হয়, যদি কেউ ডিপ্রেসড হয়, তাহলে এটা কি আসলে কোনো কি কল্যাণ বয়ে আনে? না। এটা সবসময় কি হয়, এটা অলওয়েজ দেখা যাচ্ছে মানে সবসময় ডিস্ট্রাকশন বয়ে আনে, সবসময় ধ্বংসই হচ্ছে পরিণতি, তাই না? সো কৃষ্ণ কি বলছেন অর্জুনকে, যে অর্জুন, তোমার তোমার মধ্যে অনার্যের মতো এরকম শোকানল কিভাবে তোমার মধ্যে এরকম আসলো? অনার্য কারা? যারা বৈদিক শাস্ত্র গ্রন্থ, যারা মানে যাদের জীবনে যারা ফলো করে না, তারা হচ্ছে অনার্য। ঠিক আছে, আচ্ছা, ওকে, গ্রেট। তারপরে কৃষ্ণ কি বলছেন নেক্সট আমরা দেখি। হ্যাঁ, এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট শ্লোক। হ্যাঁ, কি বলছেন কৃষ্ণ, আমি অনুবাদটা পড়ে যাই, ঠিক আছে। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা, তো মানে এইভাবে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে মানে এখানে একটা জিনিস একটু 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 হচ্ছে বোঝার আছে, সেটা হচ্ছে এই যে যে আমরা যদি আমরা দেখি এভাবে চ্যাপ্টার 2 এর টিল শ্লোক 6 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, আমরা শ্লোক শ্লোক 4টা পড়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। অর্জুন বলেন, হে হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, কেমন করে করব, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। তারপরে কি 5 নম্বরটা শ্লোকে আমরা দেখি, এখানে বলছে এভাবে, অর্জুন কি বলছেন, যে আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। বুঝা যাচ্ছে, যে তাহলে আমি কি ভোগ করব। আমরা বলছিলাম, মনে আছে যে একটা ছিল এনজয়মেন্ট, তো দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে আবার। তারপরে শ্লোকটা দেখি, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। এই যে কনফিউশন, ইনডিসিসিভনেস, ঠিক আছে। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি অর্জুন একদম পুরাই মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ। আমরা অনেক সময় বুঝি না এরকম কি হবে আমাদের লাইফে, তাই না। এই শ্লোকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, শ্লোক নাম্বার 7। এখন এইখানে একটা ব্যাপার একটু একটু আমি বলে নিই। আমরা কিন্তু পূর্বে মানে আমরা আমরা হচ্ছে বলেছিলাম কি, যে ভগবদ্গীতার উপরের লাইনে যে কটা লেটার থাকে, নিচের লাইনে সে কটা লেটার থাকে, এবং সাধারণত কি হয়, মোস্ট অফ দ্য কেসেস উপরের লাইনে লেটার থাকে হচ্ছে 16টা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 16টা না, এখানে হচ্ছে কয়টা, এখানে হচ্ছে আহ এখানে হচ্ছে 11টা শব্দ আছে। সো অনেক সময় এরকম থাকে। তো যখন 11টা শব্দ থাকে তখন তখন হচ্ছে শ্লোকটার উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। তখন উচ্চারণটা কিরকম, আমরা উচ্চারণটা দেখি, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু দেখি, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সমূঢ় চেতঃ যচ্ছ্রেয়াস নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বম প্রপন্নম। ঠিক আছে, তো এখানে আমরা একটা অনুবাদটা পড়ি। অনুবাদটা কি বলছে, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায়
আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ঠিক আছে, তো এখানে দেখি ব্যাপারটা কিরকম। হ্যাঁ, যে এতক্ষণ কি ছিল, এতক্ষণ ছিল হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন। আমরা জানি যে কৃষ্ণ এবং অর্জুন তারা হচ্ছে বন্ধু একজন আরেকজনের। কিন্তু যখন অর্জুনের মনে যেহেতু এত কনফিউশন, হ্যাঁ, এত এরকম সন্দেহ বা এত এত ইনডিসাইসিভনেস, তখন কি হলো, তখন তখন হচ্ছে অর্জুন বুঝতে পারছেন যে আসলে এটা তার পক্ষে সমাধান করা সম্ভব না। সেই জন্য বলছে যে কৃষ্ণ এখন আমি তোমার শিষ্য হলাম। ঠিক আছে, শিষ্যস্তে অহম সাধি মাম ত্বম প্রপন্নম, এবং শুধু শিষ্যই না, আমি তোমার শরণাগত। তো এইটা হচ্ছে ভগবত গীতার বা পারমার্থিক জ্ঞান লাভের পন্থা। ঠিক আছে, পারমার্থিক জ্ঞান লাভ করতে হয় কার কাছ থেকে? লাভ করতে হচ্ছে গুরুদেবের কাছ থেকে, গুরুর কাছ থেকে। ঠিক আছে, যদি কেউ নিজের চেষ্টায় যদি 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 কেউ চেষ্টা করতে যায়, তাহলে সেটা কখনোই সঠিক পথে পরিচালিত হবে না। একদম পরিষ্কার করে কিন্তু এটা। ঠিক আছে, আবার বলতেছি, ভগবত গীতার যে জ্ঞান বা যদি বলি পারমার্থিক জ্ঞান, সেটা লাভ করতে হয় কিভাবে? গুরুদেবের মাধ্যমে। তো এখানে এখানে অর্জুনের এখানে কৃষ্ণ স্বয়ং অর্জুনের কি হিসেবে অ্যাক্ট করতেছেন? গুরুদেব হিসেবে, এবং সেটা অর্জুনই বলতেছেন। ঠিক আছে, এখন 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 তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে যে আসলে এই স্পিরিচুয়াল লাইনে পারমার্থিক গুরুর কত ভূমিকা। হ্যাঁ, এবং শুধু গুরু গ্রহণ করলে হবে না, তাকে সর্বতোভাবে শরণাগত হতে। শরণাগত কি? শরণাগত হচ্ছে যে ফুল সারেন্ডার। সেটা আবার আরেকটা এরকম সুন্দরী আছে যে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তারপর হচ্ছে দৈন আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। সেটা আমরা পরে ডিসকাস করবো। বাট শরণাগতি মানে কি? যে কৃষ্ণ, I don't have anything with, I mean, whatever I belong, everything is yours. Now please guide me. That is the mode of Sharanagati. যে কৃষ্ণ, I have nothing here. or যদি বলি যে স্পিরিচুয়াল মাস্টারের কাছে, এটা হচ্ছে আমাদের মোড। এটা যদি না হয় তাহলে তার পক্ষে কখনোই কখনোই ভগবদ্গীতার এই জ্ঞান লাভ করা সম্ভব না। দেখবেন অনেকেই ভগবদ্গীতা পড়ে, হ্যাঁ, কিন্তু শুধু ভগবদ্গীতা পড়লে কি হবে? এটা বোঝার জন্য এই মুডটা খুবই আবশ্যক, এবং সেটা কিরকম? বিনম্র ভাবে, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। যদি কেউ অ্যারোগ্যান্ট থাকে, যদি কেউ দুর্যোধনের মতো হয়, দুর্যোধন বা ধৃতরাষ্ট্র, তারাও কিন্তু ভগবদ্গীতার জ্ঞানটা তারা হচ্ছে মানে তারা জিনিসটা পাইছে, যেহেতু তারা কৃষ্ণকে দর্শন করেছে, যুদ্ধক্ষেত্রে ছিলেন, বাট দেয়ার হার্ট নেভার চেঞ্জড। ঠিক আছে, দুর্যোধনের কি তার কি হৃদয় পরিবর্তন হয়েছে? হয়নি, কিন্তু অর্জুনের হৃদয় পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এই জন্য ভগবদ্গীতাটা পড়তে হচ্ছে কার মুড নিয়ে? অর্জুনের মতো করে মুড নিয়ে। অর্জুনের মুডটা কি? হে কৃষ্ণ, আমি তোমার কাছে পূর্ণভাবে শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও, প্লিজ গিভ মি ইনস্ট্রাকশনস। বুঝতে পারছো ব্যাপারটা? সো এইটা হচ্ছে ভগবদ্গীতা আন্ডারস্ট্যান্ডিং এর মুড হচ্ছে এটা। ওকে, শুধুমাত্র পড়ার জন্য পড়ে গেলাম, ঠিক আছে, পড়লে মানুষজন আমাকে ভালো বলবে, ঠিক আছে, বা আমি খুব পাণ্ডিত্য দেখাবো, এরকম যদি মুড থাকে, তাহলে ফর হিম অর ফর হার, হি উইল অর শি উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট ভগবত গীতা। সে শুধু তোতা পাখির মতো পড়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, গ্রেট। তো তারপরে কি হয়? এখন দেখেন এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আমি জাস্ট আমি অনুবাদগুলো দেখে যাচ্ছি। ওকে, শ্লোক নম্বর 8 কি ছিল? আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। অর্জুন বলতেছে, আবার কন্টিনিউ করতেছে যে আমি কোনো দূর করার উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। আচ্ছা, তারপরে শ্লোকটা দেখি আমরা, শ্লোক নাম্বার 9। এখন দেখেন, সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তাহলে বুঝতে পারছি এই পর্যন্ত যে অর্জুন বলছে আমি আর যুদ্ধ করব না, আমার লাইফে আর কিছু, মানে এরকম যদি আমরা আমাদের লাইফের সাথে যদি আমরা যদি রিলেট করি, তাহলে কি দেখতে পাই? অনেকে দেখা যায় এরকম, যারা খুবই একদম মানে ডিপ্রেসড, চূড়ান্ত অবস্থায়, আমি আর কিছু করবো, আমাদের কিছু হবে না, সো
লেট মি নট ডু এনিথিং। ঠিক আছে? তো সেজন্য এখন 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 এইটা হচ্ছে মানে কি বলা যেতে পারে, এটা হচ্ছে আমরা দেখতে পারি এই পর্যন্ত যে অর্জুন এখন তার গান্ডীব বা তার ধনুকটাকে রেখে দিয়ে সে রথের উপরে বসে পড়ছেন এবং বলছেন, কৃষ্ণ আমার পক্ষে এই যুদ্ধ করা কোনোভাবে সম্ভব না। এবং 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 আমরা কি দেখতে পাচ্ছি, অর্জুনের যে লজিক গুলো, হ্যাঁ, সেগুলো আমরা ধীরে ধীরে আরো আরো কিছু কিছু আসবে। তো এই লজিক গুলো হচ্ছে সবগুলোই কিন্তু সবগুলোই হচ্ছে মানে সবগুলোই মানে বলা যেতে পারে যে লাইক মেক সেন্স, তাই না? সবগুলো হচ্ছে রেলিভেন্ট, কারণ কেন আত্মীয় স্বজন হত্যা করবে এরকম। কিন্তু কিন্তু এই লজিক গুলো মানে রিলিজিয়াস না। কেন না? কারণ রিলিজিয়ন, আমরা গত ক্লাসে বলছিলাম যে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের প্রণীত আইনটা হচ্ছে ধর্ম। এখন কৃষ্ণ স্বয়ং যদি কাউকে বলে, তাহলে সে তাহলে 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 সে যদি সেটা না করে, তাহলে তাহলে সে তার বুঝতে হবে সেটা যতই রেশনাল হোক না কেন, দ্যাট ইজ নট অ্যাকর্ডিং টু দ্য রিলিজন। বুঝতে পারছি? সো এই তো এখন এখন আমরা এভাবে মানে এভাবে হচ্ছে অর্জুন কি হলেন, এভাবে অর্জুন যুদ্ধ করবেন না বলে তিনি মৌন হলেন। এবং তখন তখন কৃষ্ণ, দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, এটা মানে এটা ভগবদ্গীতা এভাবে না পড়লে আসলে বোঝা খুব মুশকিল। দেখেন কি বলছে, তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়োরুভয়োর মধ্যে বিষিদন্তম ইদম বচঃ। তো এখানে দেখেন কি বলছে, কৃষ্ণ কি বলছে, কৃষ্ণ বলছে এভাবে, হে ভরতবংশ ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। এখন এইখানে স্মিত হেসে কথাটা বলছে না, এটা আমরা একটু দেখি। এখানে স্মিত স্মিত হাসি কথাটার কথাটার সংস্কৃত শব্দটা কি, এখানে প্রহসন। প্রহসন মানে কি? আমরা আমরা বলি না প্রহসন মানে কি, প্রহসন মানে হচ্ছে কিরকম, এটা আসলে কিছুটা কিছুটা হচ্ছে বলা যেতে পারে কিরকম, মানে এটা আসলে কাইন্ড অফ মানে একটু মানে প্রহসন বলতে কি বলা যেতে পারে যে আহ, মানে ওইরকম, মানে এটা হচ্ছে অ্যাপারেন্ট কাইন্ড অফ এরকম। ঠিক আছে? তো এখন দেখেন এতক্ষণ কি ছিল, এতক্ষণ হচ্ছে অর্জুন ছিল কৃষ্ণের ফ্রেন্ড, অর্জুন কৃষ্ণকে কিভাবে ট্রিট করছে, কৃষ্ণ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। কিন্তু এখন এখন দেখেন, এখন যখন যখন হচ্ছে কৃষ্ণকে বলছে অর্জুন যে আমি তোমার শিষ্য, প্লিজ আমাকে তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো এবং আমাকে তুমি এখন নির্দেশ দাও যে আমি কি করব, তখন সম্পর্কটা কি হয়েছে, এটা সম্পর্কটা ট্রান্সফরমেশন হয়েছে। বুঝতে পারছি? সম্পর্কটা ছিল হচ্ছে আগে কি বন্ধু, এখন হয়ে গেল গুরু এবং শিষ্য। তো এবং এবং এই সম্পর্কটা পরে কি হয় আর আমরা দেখতে আরো কি হয় দেখি। সেই সম্পর্কটা পরে, যেহেতু এখন গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্কটা সবসময় কিরকম থাকে, সবসময় থাকে হচ্ছে গম্ভীর। ঠিক আছে? একটা মানে যেহেতু গুরুদেব শিষ্যকে চ্যাস্টাইজ করবেন, তাকে অনেক অনেক সময় তাকে অনেক সংশোধন করার প্রয়োজন। ঠিক আছে? সো সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখন আমরা দেখি তাহলে। আচ্ছা, তো এখানে বলছে যে পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তো এইটা হচ্ছে কৃষ্ণের অর্জুনকে প্রথম চেস্টাইজমেন্ট। ঠিক আছে? এই যে গুরু শিষ্যর যে সম্পর্কটা, এটা হচ্ছে এটার একটা অ্যাসপেক্ট হচ্ছে কি, গুরুদেব শিষ্যকে প্রয়োজনে শাসন করবেন। শিষ্য কথাটা মানে হচ্ছে কি, শিষ্য কথাটা মানে হচ্ছে যিনি শাসন গ্রহণ করতে ইচ্ছুক। ঠিক আছে? যিনি গুরুদেবের কাছে শাসন করতে, মানে যদি গুরুদেব তাকে শাসন করে এবং সে যদি তখন অ্যাকসেপ্ট না করে, সেটা কোনো শিষ্যের বৈশিষ্ট্য নয়। শিষ্যের বৈশিষ্ট্য কি? গুরুদেব যত চেষ্টাইজ করবেন সেটাকে মেনে নেওয়া, কারণ কারণ সে জানেন যে সৎগুরুদেব তাকে প্রপার পথে তাকে পরিচালিত করবেন। এখানে একটা ব্যাপার আমরা দেখি, কৃষ্ণকে বলা হয়েছে ঋষিকেশ। কেন ঋষিকেশ বলা হয়েছে? কারণ ঋষিকেশ মানে কি, ঋষিক হচ্ছে ইন্দ্রিয়, আর এশ মানে হচ্ছে নিয়ন্তা। তো ঋষিকেশ কথাটা মানে কি, যিনি ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেন। এখন অর্জুনের ইন্দ্রিয় কি বলতেছে, অর্জুনের দেখলাম যে হাত থেকে গান্ডিব খসে পড়তেছে, মুখ শুকাই যাচ্ছে, তারপরে সে যুদ্ধ করবে না। তখন অর্জুন বুঝতে পারছে যে আমার এই ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাকে ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তার শরণাগত হতে হবে। বাট বুঝতে পারছি? সো এরকম আর কি। হ্যাঁ, ওকে, গ্রেট। আচ্ছা, আমরা একটু দেখে আসি এখন আমাদের, তাহলে আমরা, আচ্ছা, let me now again share the slide which is okay.
তো তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা হয়ে গেল আমাদের, ঠিক আছে, যেটা আমরা বললাম শ্লোক নাম্বার 1 to 10। তো এখন তারপরে এখন সেকশন বি হচ্ছে কি, সেটা হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগটা কি, শ্লোক নাম্বার 11 to 30। ওকে, আমরা একটু দেখে আসি যে শ্লোক নাম্বার 11 to 30 তে আসলে কি আছে। ওকে, ওকে, তো আমরা একটু হচ্ছে আমরা এইখানে শ্লোকগুলো আমরা এভাবে দেখে আসি যে নিউ শেয়ার, লেট মি জাস্ট স্টপ দিস শেয়ার and screen again. ওকে, গ্রেট। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? আমাকে একটু যদি মানে আমাকে একটু থামস আপ কিংবা আমার ভিডিও অন করলে ভালো সবাই, কারণ তাহলে জিনিসটা মোর ইন্টারেক্টিভ হবে আর কি। সো প্লিজ if you don't have any problem, please turn on your video, then maybe we can, I can see like whom I am speaking with, right? Okay, okay, great. তো এখন আমরা দেখব শ্লোক নাম্বার 12। ওকে, আচ্ছা, তো এরকম দেখা যায় অনেকেই এরকম আছে, ঠিক আছে, তারা অনেক পণ্ডিতের মতো কথা বলে, দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক আছে, কিন্তু তারা তাদের নিজ জীবনে কোনো কিছু পালন করে না, ঠিক আছে। তো এদের জন্য হচ্ছে তো এইরকম যারা আছে তাদের জন্য আসলে ভগবত গীতাটা মানে তাদের জন্য আরো বেশি উপযোগী, ঠিক আছে, কারণ তারা দেখতে পাবে কিভাবে কোনো কিছু শুধু এমন না যে শুধু বলে গেলাম বলার জন্য, কিভাবে সেটাকে বাস্তবে পরিণত করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। এখন দেখেন শ্লোক নম্বর 12। এটা হচ্ছে আমরা এইভাবে আমরা অনুবাদটা পড়ি, হ্যাঁ। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তো এই শ্লোকটার সম্বন্ধে আমি অল্প একটু বলবো। প্রভুপাদের গ্রন্থ যারা পড়ছে, ঠিক আছে, এবং শুধু প্রভুপাদের গ্রন্থ না, মানে যদি প্রভুপাদ না আসে তাহলে এই জিনিসটা আমরা অনেক ফেস করতাম। সেটা কিরকম, আমাদের একটা ধারণা হচ্ছে কি, দেখবেন সবাই কিন্তু এটা আমরা দেখছি কিনা, কি বলছে যে আমরা অন্তিমে ভগবানের সাথে লীন হয়ে যাব, বলে কিনা দেখবেন। সমস্ত বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তি, এবং আমরা কি ভগবানের সাথে এক হয়ে যাব, আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব। কিন্তু তার মানে কি, তার মানে এবং মায়াবাদীরা কিন্তু মায়াবাদীর এই কথা প্রায় বলে, তারা বলে কি যে এই জীব তারা একসময় ভগবান হয়ে যাবে। এখন জীব যেহেতু কলুষিত, যেহেতু তারা কন্টামিনেটেড, কিন্তু তারা যদি যথাযথভাবে সবকিছু পালন করে, তারা যদি ধর্মের পথ অবলম্বন করে, তারা একসময় ভগবান হয়ে যাবে। আর ভগবান হয়ে যাওয়া মানে কি, ভগবানের সাথে তারা মিশ হয়ে গেল, এক হয়ে গেল। কিন্তু এইখানে দেখেন, শ্লোকটা দেখেন ভালো করে, ইউ শুড টেক নোটস, অল দিস থিংস। তো এখানে কি বলছে এখানে কি কৃষ্ণ বলছে যে আমরা আমরা আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে? না, কৃষ্ণ কি বলছে, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা কারা, যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল, তাদের কথা বলা হয়েছে, হ্যাঁ। যেমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না। তার মানে তারা আগে ছিলেন, এখন তো ভবিষ্যতে আসেন, এখন তো বর্তমানে তারা আসেনি, এবং কি বলছেন, ভবিষ্যতেও কখনো তাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তাহলে পয়েন্টটা বুঝতে পারছি যে অতীতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার মানে তাদের কি কখনো অস্তিত্ব বিনষ্ট হবে? হবে? হবে না। তো এই যে মায়াবাদী কিন্তু অনেকেই বলে, মায়াবাদীরা কি বলে বললাম, তারা বলে আমরা ভগবানের সাথে এক হয়ে যাব। তার মানে কি তারা অতীতে আলাদা ছিল, এখন আলাদা আছে, ভবিষ্যতে কি হবে, তারা এক হয়ে যাবে। কিন্তু কিন্তু কৃষ্ণ কি তাই বলছে? না, কৃষ্ণ বলছে তারা ভবিষ্যতে আলাদা থাকবে। এবং সেটা কিভাবে থাকবে, সেটা হচ্ছে তারা হচ্ছে আত্মা হিসেবে, যেহেতু আত্মা, তারা ভগবানের দাস হিসেবে আলাদাই থাকবে। তারা যদি ভগবত ধামে যায়, সেখানে তারা আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে তারা ভগবানের সেবা করবে, তারা ভগবান হয়ে যাবে না। এটা হচ্ছে মায়াবাদীদের ভ্রান্ত ধারণা, ঠিক আছে। সেটা আরো দেখবো, ঠিক আছে। ভগবদ্গীতা হচ্ছে এত ইন্টারেস্টিং, যত পড়বেন না তত বেশি আরো দেখবেন যে ওয়াও, অ্যামেজিং। একটা শ্লোকই আছে অ্যামেজিং শ্লোক ভগবদ্গীতার। একটা শ্লোকের নামই হচ্ছে কি শ্লোক, শ্লোকটার নাম হচ্ছে অ্যামেজিং শ্লোক। অ্যামেজিং কথাটা মানে কি, হ্যাঁ, আশ্চর্য শ্লোক, তাই না? অ্যামেজিং শ্লোক দেখি আমরা দেখবো, এটা কিরকম ইন্টারেস্টিং। হ্যাঁ, শ্লোক নাম্বার 13। নেক্সট আমরা কি বললাম, এই জ্ঞানযোগটা হচ্ছে কি বলছি, এই জ্ঞানযোগটা হচ্ছে শরীর এবং আত্মার পার্থক্য, ঠিক আছে।
বেশিরভাগ আমি আমি যেটা বলবো, ঠিক আছে, বেশিরভাগ বেশিরভাগ ধর্মেই এই জিনিসটা পরিষ্কার করে বলা নাই যে আমরা আমরা যে আমাদের চিন্ময় আত্মা। প্রভুপাদ এই কথাটা প্রত্যেক শ্লোকেই, মানে প্রত্যেক লেকচারে বলতেন, উই আর নট দিস বডি, উই আর আওয়ার স্পিরিচুয়াল কে সোল। তো এইটা, যদি এই কথাটা অনেক সিম্পল মনে হচ্ছে, সিম্পল, বাট এটাই এটাই আসলে এটাই সব থেকে, মানে এটাই শুরু, এবং এবং এখান থেকেই সবকিছু শুরু হয় আসলে। অহং ব্রহ্মাস্মি, আমরা হচ্ছে কি, আমরা চিন্ময় আত্মা, ঠিক আছে, এবং কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। ওই যে দেখলাম ভগবদ গীতার কি বলছে মনে আছে, ঈশ্বরের কথা বললাম, শ্রী ভগবান উবাচ। ভগবান কথাটা মানে কি, যার ভগ আছে, ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যশস্বী জ্ঞান ও বৈরাগ্য, তার মধ্যে সবকিছু এরকম আছে। তো এটা হচ্ছে ঈশ্বরের বৈশিষ্ট্য কৃষ্ণ, এবং সেই ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। দেখতে পাচ্ছি কৃষ্ণই তো বলতেছে, তাহলে কৃষ্ণ ছাড়া কেই হবে, তাই না? এখন দেখা যাচ্ছে, আপনি দেখেন, আমি একটু জাস্ট এইভাবে চিন্তা করি, গীতায় বলা আছে শ্রী ভগবান উবাচ, অর্জুন বলছেন হে ভগবান, কাকে বলছেন? কৃষ্ণকে বলছেন। তাহলে কে ভগবান? কৃষ্ণ ভগবান, ঠিক আছে। আর আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে জীব। আর জীবের বৈশিষ্ট্য কি? ভগবানের সেবা করা, ভগবানের দাস। তো এই জিনিসটা, এখন এখন জীব আসলে, জীব কি, আমরা কি আমাদের শরীর? না, আমরা আমাদের আত্মা। তো এই এই কনসেপ্টটা যদি কেউ না বুঝে, তার পক্ষে পারমার্থিক প্রগতি করা কোনোভাবেই সম্ভব না, একদম পরিষ্কার। যদি কেউ চিন্তা করে, মানে এরকম, আমার এরকম অনেক বন্ধু বান্ধব ছিল ইউনিভার্সিটিতে, জিজ্ঞেস করলাম তুমি তুমি জানো তুমি কি তোমার শরীর নাকি আত্মা? বলে আমি দুইটাই। মানে দুইটা না, সে বেশি হচ্ছে আমি আমার বডি, সোজা কথা। মানে এইটা যদি কেউ চিন্তা করে আমি আমার বডি, হি হি ইজ লাইক হি হ্যাজ নো অ্যাডভান্সমেন্ট, সোজা কথা। কারণ কারণ কি, যখনই জানবো যে আমরা হচ্ছে আত্মা, আমরা এগুলো দেখবো, এগুলো এগুলো আমরা দেখবো ইয়োগা ল্যাডার হিসেবে, যোগে, মানে যোগের যে কতগুলো ধাপ আছে, আমরা একটু এটা তো গ্লিমস, এটা হচ্ছে চ্যাপ্টার 2 হচ্ছে সামারি, আমরা গ্লিমসটা দেখবো, ঠিক আছে। ওকে, গ্রেট। তারপরে এখন যেহেতু বললাম দেহ এবং আত্মার পার্থক্য, তো কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন দেহির দেহে, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুহতি। ওকে, গ্রেট। কি বলছে কৃষ্ণ এখানে? দেহির দেহ, দেহি দেহি মানে কি? দেহি মানে হচ্ছে যিনি দেহের মধ্যে আছেন। তো সেটা কে দেহের মধ্যে আছেন? আত্মা, ঠিক আছে। তো দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়, এবং স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মধ্যমান হন না, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, এইভাবে কৃষ্ণ প্রথমে কি করছেন, কারণ কৃষ্ণ জানেন যে এই আমাদের এই জড়জগতে আমাদের আসার মূল কারণ হচ্ছে এটি, একটাই কারণ, সেটা হচ্ছে কি, দেহাত্মবুদ্ধি। দেহাত্মবুদ্ধি কি? যে আমি আমি হচ্ছি আমার শরীর, অথবা আমাকে এনজয় করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সব থেকে, মানে এটাই হচ্ছে বন্ধনের মূল কারণ। যখন কেউ বুঝতে পারবে যে আমি আমার শরীর না, আমি আমাদের আত্মা, তখন সেটা আপনি বাস্তবের ক্ষেত্রে দেখবেন, ঠিক আছে। বাস্তব ক্ষেত্রে যদি কেউ, আমরা 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 ডিসকভারি কোর্সে দেখছিলাম, যদি কেউ আত্মা হিসেবে চিন্তা করে, তাহলে তার 6টা বেনিফিট আছে, ঠিক আছে। 6টা বেনিফিট আছে, সেগুলো আমরা কি এখন দেখবো? এখন না, এগুলো আমরা আমরা ভবিষ্যতে দেখবো, কারণ হচ্ছে এখন এখন সব দেখে ফেললে আমাদের ওভারওয়েলড হয়ে যাবো, ঠিক আছে। কিন্তু এগুলো আমরা ডিসকাস করছি, ঠিক আছে, যে কি কি বেনিফিট আছে, ঠিক আছে, সেটা আমরা দেখবো। ওকে, এখন না, পরে আর কি। তো এইভাবে 11, এভাবে এভাবে 14টা কি আছে দেখি। কৃষ্ণ কি বলছে? মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্য তাং তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রজাতীয় অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো, ঠিক আছে। তো এইভাবে এইভাবে আমরা, আমি যেটা বললাম, শ্লোক এইভাবে 30 পর্যন্ত, আমি শুধু অনুবাদগুলো খুব দ্রুত পড়ে যাই, ঠিক আছে। তারপরে কি বলছেন? হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। দেখা যাচ্ছে কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছেন যে এই সুখ, এই যে যে মানে এই সুখ দুঃখ যেটা দেখি, যে দেহগত সুখ দুঃখ, এগুলো সব টেম্পোরারি। যেমন যেমন একটা উদাহরণ দেই, হ্যাঁ,
দেখা যাচ্ছে যে এই যে এখন মানে এখন যেরকম, যেহেতু এখন হচ্ছে গরমকাল, ঠিক আছে? এখন এখন সামার হচ্ছে, এখন বাংলাদেশও সামার, কানাডা তো সামার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদিও সামারটা শেষ দিকে যাচ্ছে, এখন ফ্যানের বাতাস খুব ভালো লাগে, তাই না? ফ্যান না থাকলে মনে হয় আরে আমি আমার তো মানে এত গরম লাগতেছে কেন। এই সেম ফ্যান শীতকালে যখন চলবে তখন কেমন লাগবে? যে না 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 না, আমি এখন এই ফ্যানের বাতাস, এই ফ্যান দিলে মানে এটা অস্বস্তিকর হয়ে যাবে, তাই না? একইভাবে যেমন এখন এখন ঠান্ডা জল খুব ভালো লাগে, যেহেতু যেহেতু গরমের সময়। যদি শীতকালে যদি শীতকাল যখন হবে তখন যদি বলে বলে ঠান্ডা জলে স্নান করে, তখন জিনিসটা কেমন হবে? সহজ হবে? হবে না। তো এরকম ব্যাপারটা যেরকম যে একই জিনিস এখন একরকম, পরে আরেক রকম। তো কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছে যে এগুলো সহ্য করো। যেমন আমি দেখতাম, আমি ইসকন মন্দিরে আমি যখন ছিলাম, ইসকন মন্ট্রিয়ালে, ওইখানে এক ভক্ত ছিল, ঠিক আছে, উনি ইংল্যান্ডের আর কি। তো উনি করতো কি, ওই যে দেখা যাচ্ছে মানে শীতের সময় স্নান করা একটু মুশকিল না, উনি কি করতো, উনি উনি যখন স্নান করতে যেত তখন উনি সবসময় বলতো, মাত্রা স্পর্শস্তু কোনতে ও শীতোষ্ণ সুখ দুঃখদা, মানে এইটা বলে সে স্নান করতে যেত। কারণ কৃষ্ণ বলছে কি, সহ্য করো, ঠিক আছে, টলারেট। যদি খুব এক্সাইটেড হয়ে যায়, না না না, এটা তাহলে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর নেক্সট দেখি। নেক্সট হচ্ছে যে যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে এই অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ঠিক আছে। তাহলে এখন, তাহলে আমি বুঝতে পারছি যে আসলে অর্জুনের যে লজিক ছিল, কি লজিক ছিল, যে শরীরের প্রতি শরীরের প্রতি হচ্ছে মানে শরীরের প্রতি তার কম্পাশন, তার দয়া। কিন্তু কৃষ্ণ কি বলছেন? উই আর নট দিস বডি। এখন এই জিনিসটা বুঝতে সময় লাগবে। এটা আসলে এটা আসলে এত সহজ না। কারণ দেখেন, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, আপনারা যদি না বুঝেন কোনো অসুবিধা নাই। কেন? অর্জুন নিজেও ঠিক মতো বুঝতে পারে নাই। অর্জুনকে কৃষ্ণ ভগবদ্গীতা 2 বার বুঝাইছেন। কিরকম? নবম অধ্যায়ে গিয়ে নবম অধ্যায়ে গিয়ে হচ্ছে মানে কৃষ্ণ বলছে অর্জুনকে, কৃষ্ণ বলছে, অর্জুন তুমি সব বুঝতে পারছো? অর্জুন বলছে যে, তখন অর্জুন নাকি বলছে যে না, আমার এখনো পুরো ক্লিয়ার হয় নাই। তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে, তোমাকে আমি আবারও বলতেছি, ঠিক আছে। সুতরাং আপনারা যদি প্রথমবার না বুঝেন কোনো অসুবিধা নাই, কারণ অর্জুন নিজেও বুঝতে পারে নাই। তারপরে লাস্টে কি হয়েছে, লাস্টে এইভাবে এই সিম্পল জিনিসটা অর্জুনকে বুঝাইতে বুঝাইতে হচ্ছে কৃষ্ণের কতগুলো অধ্যায় বলা লাগছে। মানে গীতার মোট কয়টা অধ্যায়? 18টা অধ্যায়। সেইটা হয়তো আমরা বুঝতেছি, কিন্তু উপলব্ধি করাটা আরো কঠিন, ঠিক আছে। তো কি হয়, লাস্টে গিয়ে কৃষ্ণ জিজ্ঞেস করে, অর্জুন তোমাকে তোমাকে যা বলছে ভালো করে শুনছো তো? হ্যাঁ, তুমি ভালো করে শুনছো? একাগ্রচিত্তে শুনছো তো নাকি? তখন তখন অর্জুন কি বলছে? অর্জুন বলছে, কৃষ্ণ আমি ভালো করে শুনছি, আমার যে মোহ অজ্ঞানতা সব দূর হয়েছে, এবং এখন তুমি আমাকে যা করতে বলো আমি তাই করব। কিন্তু এইটা বুঝতে কত সময় লাগছে? 18তম অধ্যায়। সুতরাং আপনাদের যদি এরকম অনুভব হয় না যে, ও আচ্ছা ঠিক বুঝতে পারছি না, ইটস ওকে, মানে একটু প্যাশেন্স রেখে আমরা আস্তে মানে পড়লেই বুঝতে পারবো। তো তাহলে অর্জুনের যেটা বললাম, কম্পাশন টু দ্য ম্যাটেরিয়াল বডি, সেটা কৃষ্ণ কি বলছেন? উই আর নট দিস বডি। যেমন এই শ্লোক নম্বর 17 কি দেখি দেই, 17 দেখতে পাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ বলছেন, যে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, তাকে তুমি অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়, ঠিক আছে। এইভাবে দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। আমার মনে হয় আমি শ্লোকগুলো এইভাবে আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে, যে আসলে আসলে ব্যাপারটা কি, আসলে আমরা আমাদের চিন্ময়াত্মা, এবং কৃষ্ণ এটা বারবার বলার চেষ্টা করছে অর্জুনকে, অর্জুন শরীরের প্রতি এতটা, শরীরকে নিয়ে এতটা বেশি কনসাসনেস হয়েও না, ঠিক আছে। আচ্ছা, ওকে, গ্রেট। তো আমরা আমরা দেখি শ্লোক নাম্বার পরে, এরপরে আমরা এইভাবে আমি জাস্ট সংক্ষেপে চলে যাচ্ছি, কারণ আপনারা এগুলো পড়বেন বাসায়, ঠিক আছে। মানে আত্মাকে হত্যা করা যায় না, ঠিক আছে। আত্মার কখনো মৃত্যু হয় না। যেমনই দেখতে পাচ্ছি এটা, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। কি বলছি এখানে? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছি কি, এভাবে আমরা আরো যদি দেখি শ্লোকগুলো, আমি অনুবাদটা করে যাচ্ছি তাহলে। হে
হে পার্থ, যিনি এই অবিনাশী আত্মাকে অবিনাশী, শাশ্বত এবং শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? হ্যাঁ, তাই তো? যে বলছে অর্জুন, তুমি যদি মনে করো যে যে মানে তুমি যদি মনে করো যে তুমি শরীরকে মারতেছো, তুমি তোমার গুরুদেবকে মারবা, তুমি বিষ্ণুদেবকে মারবা, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। কারণ তারা তো আত্মা। আত্মা কখনো মারা যায়? যায় না। আত্মা শাশ্বত, জন্মরহিত, অক্ষয়। ঠিক আছে, গ্রেট। তারপরে কি বলছেন? এই শ্লোকটা আমরা এটা আমরা দেখছি এর আগে, ঠিক আছে? এটা ইন্টারেস্টিং শ্লোক। এর মিনিং হচ্ছে কি, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কৃষ্ণ কি বলছেন? যে অর্জুন, আমরা যেরকম ভাবে কি হয়, যেমন আপনাদের এই যে আপনি আজকে যে টি শার্টটা পরে আছেন, এই টি শার্টকে আপনি 10 বছর পরে পরবেন? পরবেন? মনে হয় না। 10 বছর বাদ দিলেন, 1 বছর পরে দেখালে পুরনো হয়ে গেল, বা 2 বছর পরে পুরনো হয়ে গেল। একইভাবে আত্মা করে কি, আত্মা হচ্ছে আজকে একটা শরীরের মধ্যে আছে, এটা যখন শরীরটা যখন বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে, ঠিক যেরকম কোন একটা আমরা যদি কোনো একটা শাড়ি পরি বা কোনো টি শার্ট পরি বা কোনো প্যান্ট পরি বা হোয়াট এভার উই আর, সেটা যদি পুরাতন হয়ে গেলে কি করি আমরা? পুরাতন মানে যখন সেটা পরার অনুপযুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা সেটাকে ফেলে দিই। একইভাবে কি করে, আত্মাটা শরীরের মধ্যে আছে, শরীরটা যদি বসবাসের অনুপযুক্ত হয়ে যায়, তখন কি হয়? আত্মাটা শরীরটাকে ছেড়ে নতুন দেহে চলে যায়। তো বলছে কৃষ্ণ বলছে অর্জুন, তুমি যেটা বলতেছো যে তারা তাদের মানে আত্মা, বরং তুমি তো তাদেরকে তুমি তাদেরকে হচ্ছে কি, তারা তো একসময় তাদেরকে দেহত্যাগ করতেই হবে। এখানে অর্জুন বলছেন যে কৃষ্ণ, তারা দেহত্যাগ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কারণে দেহত্যাগ তারা না করুক। এটা ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা আরো দেখবো, ঠিক আছে? যে অর্জুন বলছেন ঠিক আছে কৃষ্ণ, তোমার কথা বুঝতে পারছি, তুমি যে বলছো, হ্যাঁ, যে আমি এরকম ভাবে আমি আমি যেহেতু কোনো কিছু করি না, সবকিছু অলরেডি, যেহেতু আত্মা, তো তখন বলছে কৃষ্ণ বলছে, তখন অর্জুন বলছে কৃষ্ণ, তাহলে আমি আসলে এইটার এই দেহ পরিবর্তনের কারণটা আমি হতে চাই না। যাক, সেটা আমরা ডিসকাস করব কেন। আমি যদি বলতে ভুলে যাই, আমাকে মনে করে দিও লাস্টে, ঠিক আছে? ওকে। তো শ্লোক নম্বর 22 গেল। তারপরে 23 নাম্বারটা আমরা দেখি যে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, হ্যাঁ, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এখন দেখেন অর্জুনের কাছে অস্ত্র কি দেখেন অর্জুনের কাছে কিন্তু সবগুলো অস্ত্র ছিল এরকম। আগুনে আগুন অগ্নি কি বলে, অগ্নি অস্ত্র ছিল। তারপরে বায়ু হাওয়াতে শুকানো যায় না, এটা হচ্ছে অর্জুনের কাছে এরকম বায়বীয় অস্ত্র ছিল, বায়বীয় অস্ত্র যেটা। তারপরে জলে ভেজানো এরকম ভাবে বরুণাস্ত্র, এরকম অর্জুনের কাছে অনেক অস্ত্র ছিল। তো কৃষ্ণ বলছে অর্জুন, তুমি তোমার যে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে কোনোভাবেই হচ্ছে তুমি আত্মাকে মারতে পারবে না, তোমার টেনশন করার কিছু নাই। তারপরে অর্জুন তারপরেও বলছেন যে না, এখনো সে আস্তে আস্তে ধীরে ধীরে সে শিখতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো শ্লোকটা কি বলছে, এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। হ্যাঁ, আত্মাকে ভিজানো যায় না, কাটানো যায় না, এটাকে শুকানো যায় না বাতাস দিয়ে, এটাকে 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 আগুন দিয়ে পোড়ানো যায় না। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এখানে একটা প্রশ্ন করি আমি সংক্ষেপে, জাস্ট 1 মিনিটে। হুম, আচ্ছা, আমি বুঝলাম আত্মা হচ্ছে চিরস্থায়ী, আমরা শিখলাম আত্মার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, আত্মা সর্বব্যাপ্ত, সেটাও আমরা দেখছি যে আত্মা সব জায়গায় আছে। কিভাবে আছে সেটা বুঝতে পারি। হ্যাঁ, আত্মা কিভাবে সর্বব্যাপ্ত? শরীরে যদি দেখেন আত্মার উপস্থিতি কিভাবে বোঝা যায় শরীরের মধ্যে? আত্মাদের শরীরের মধ্যে আছে কিভাবে? চেতনা। চেতনার মাধ্যমে, এক্স্যাক্টলি। এই যে মোবাইলটার মধ্যে কি আত্মা আছে? নাই। কারণ কি, এর কোনো চেতনা নাই। এখন মানুষের শরীরে যদি কাউকে যদি এটা চিমটি দেয়, তাহলে কি হবে? চিমটি দিলে কি হবে? সে ব্যথা পাবে। এটা হচ্ছে কনসিয়াসনেস। তো সর্বব্যাপ্ত আত্মা, সর্বব্যাপ্ত, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন তারপরে বলছে কি, অপরিবর্তনীয়, আত্মার পরিবর্তন হয় না কখনো। যেটা বললাম, একই সব জায়গাতে, কোনো কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, অচল এবং সনাতন। সনাতনটাও বুঝতে পারছি, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আচ্ছা, আমাকে বলেন তো, অচল কথাটা আত্মার ক্ষেত্রে কিভাবে ইয়ে করা যায়? ইমুভেবল। হ্যাঁ, আত্মা যে অচল, প্রভুপাদ কিন্তু এটা তাৎপর্যে উনি এটা মেনশন করেননি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা কিন্তু দেখেন আপনারা কিভাবে আপনাদের জ্ঞানটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট, আত্মা যে অচল, অচল কথাটা আসলে কি, কোন অর্থে ব্যবহার করা যেতে পারে? আমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় দিলাম চিন্তা করার জন্য। আত্মা হচ্ছে ইমুভেবল। হ্যাঁ, শ্লোক নাম্বার 25, আত্মা 25 or 24,
লেট মি চেক। হ্যাঁ, 24। আত্মা হচ্ছে অচল। এই অচল কথাটার মানে কি? মানে আত্মা যে অচল, এটা কিভাবে কিভাবে এটা প্রুভ করতে পারি আমরা? কি কোন কোন দৃষ্টান্ত দিয়ে আমরা বলতে পারি? কে বলতে পারবে? হ্যাঁ, আমরা দেখি এতক্ষণ আমরা কি শিখছি, ঠিক আছে? একটা ছোট একটা কুইজ এটা। হুম, কেউ বলতে পারবে? ইউ ক্যান জাস্ট গিভ ইট ট্রাই। আত্মা যে অচল, অচল মানে কি? সে আত্মাকে চলে না, স্থির না কি? এটা আসলে কি বোঝাচ্ছে? ইউ ক্যান আনমিউট ইউরসেলফ এন্ড ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ফিল। নো, কোনো অসুবিধা নেই, আমরা তো শিখতেছি সবাই, তাই না? হুম, দেখি আমরা 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 আসলে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং মানে কোন পর্যায়ে আমরা এই পর্যন্ত আসছি আর কি। কি শিওর না? হরে কৃষ্ণ। Dada, can you repeat the question? আচ্ছা, আমি বলছি যে আত্মা তো বুঝলাম, আত্মা সনাতন। সনাতন মানে কি? আগে আছে, ভবিষ্যতে ছিল। না, আগে 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 ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, আত্মা হচ্ছে, দেখতে পাচ্ছি আত্মা হচ্ছে কি? আত্মা হচ্ছে চিরস্থায়ী, সনাতন, সর্বব্যাপ্ত, সব জায়গায় পরিবর্তন হয়ে আছে। আত্মা অপরিবর্তনীয়, সবগুলো আমরা বুঝতেছি, তাই তো? অপরিবর্তনীয়, আত্মার কোনো পরিবর্তন নাই। শরীরের পরিবর্তন হয়, আত্মার পরিবর্তন হয় না। আত্মাটা সবসময় কনস্ট্যান্ট থাকে। কিন্তু অচল কথাটার মানে কি? আত্মা যে অচল মানে কি? আত্মা কি চলাফেরা করে না, না কি? এটা আসলে, বা এটার কি মিনিং আসলে? হুম মানে হচ্ছে হুম আত্মার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে কোনো একটা শরীর লাগে, এরকম কিছু। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা শরীর লাগে। আবার এমন না যে আসলে শরীর লাগেই। যখন ভগবদ্গীতা যাবে তখন আসলে আত্মার, হ্যাঁ, তখন আসলে ওইরকম চিন্ময় শরীর দেওয়া হবে আর কি, এটা সত্য। যাক, মানে সেটা, হ্যাঁ, এটা একটা হতে পারে। আরো আরো কি হতে পারে? থ্যাংক ইউ অভিজিৎ। হ্যাঁ, তারপরে কি আছে? আর কেউ বলতে পারবে? আচ্ছা, এখানে একটা সুন্দর করে বলা যায়, আত্মা অচল মানে হচ্ছে কি? আত্মার যে পজিশন, আত্মা সবসময় ভগবানের দাস। আত্মা যদি চিন্তা, আত্মার এটা হচ্ছে অরিজিনাল পজিশন। অচল মানে ইমুভেবল, এক চুলও সে নীতি থেকে সরবে না। সেটা কি? আমি ভগবানের কি? ভগবানের কি আমি? হ্যাঁ, দাস। দাস। এটা হচ্ছে আত্মা অচল। এটা একটা ব্যাখ্যা আর কি, ঠিক আছে? ওকে, গ্রেট। মানে আত্মা কখনো মনে করবে না যে আমি ভগবান হয়ে যাব, সেটা হচ্ছে ভ্রান্ত ধারণা, ঠিক আছে? ওকে, গ্রেট। এইভাবে দেখতে পাচ্ছি আমরা শ্লোক নাম্বার 25-এ দেখতে পাচ্ছি একইভাবে একই কথা, হ্যাঁ, বারবার একই কথা বলা হচ্ছে। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। এখন দেখেন শ্লোক নাম্বার 26। অথ কথাটা যখনই কোনো কোনো কথা, মানে যদি যদি বলা হয় সংস্কৃত ভাষায়, অথ কথাটা মানে কি? অথ হচ্ছে যখন কথাটাকে চেঞ্জ করা হয়ে গেল। ধরেন একটা জিনিস, একটা একটা কথার ফ্লো চলতেছিল। মানে আমরা বলি না যে, যখন আমরা বলি যে ঠিক আছে আমি এই জিনিসটা করব, করতে চাই, কিন্তু, কিন্তু বললে, কিন্তু কথাটা মানে কি? কিন্তুর আগে যা যে কথাগুলো বলছি সেগুলো এখন উল্টা হয়ে যাবে, কিন্তু আমি করতে পারবো না। ঠিক কিনা? আমরা যদি বলি যে প্রভু আমি তো ভগবদ্গীতা পড়তে চাই, কিন্তু আমার সময় নাই, বোঝা যাচ্ছে মানে কি? কিন্তু বলে কি হচ্ছে? কিন্তু বলে কি হচ্ছে? কথা আগের আগের যে লাইনটা ছিল, কিন্তু বললে পুরোটাই কি হয়ে যাচ্ছে? মানে বলছে এটা একটা চেঞ্জ অফ ফ্লো। এখানে কি বলছে? অথ কথাটা মানে হচ্ছে যে, আর যদি, দেখেন আমরা একটু আমরা অনুবাদটা পড়ি। বলছে হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কিছু নাই। ঠিক আছে? এতক্ষণ 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 কৃষ্ণ কি বলছেন? অর্জুন, আত্মার কিন্তু মৃত্যু নেই, জন্ম মৃত্যু কিছুই নাই। এখন বলছে, এখন এখন কি বলছে? যে অর্জুন, তুমি যদি মনে করো যে আত্মার জন্ম মৃত্যু হয়, তাও টেনশনের কিছু নাই। কেন? তাও শোক করার কিছু নাই। কেন নাই? কারণ হচ্ছে, দেখি আমরা, হুম, বলছে যে
এই যে শ্লোকটা কত ইন্টারেস্টিং। জাতস্য হি ধ্রুবমৃত ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন তম শোচিতুম অর্হসি। এটা মিনিং কি? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। হ্যাঁ, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত না। তাহলে বুঝতে পারছি? হ্যাঁ, যে তুমি যদি মনে করো যে আত্মা ঠিক আছে, আত্মা জন্ম হয়, তো জন্ম হলে যার জন্ম আসলে মৃত্যু হবে, আর মৃত্যু হলে তার কি জন্ম হবে? তাহলে তো একই সিস্টেম, তাই না? তুমি যদি বিশ্বাস নাও করো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো যাই হোক, আমরা এটা আমাদের ইন্টারেস্টিং ব্যাপার। তারপর এইভাবে, এবং কৃষ্ণ আরো বলছে, আরো কি বলছে দেখেন, শ্লোক নাম্বার 28 আমরা দেখি। বলছে, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? মানে কি? মানে হচ্ছে যে এই যে একটা জীব আছে, যদি কৃষ্ণ বলতেছে যে তুমি যদি শোক করো, বলছে যে এই যে যে জীব আছে, এই জীবটা সৃষ্টির শুরুতে এক সময় এটা আনম্যানিফেস্টেড ছিল, অপ্রকাশিত ছিল, এখন সে প্রকাশিত আছে। আবার এক সময় কি হবে, সেটা প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা আবার অপ্রকাশিত হয়ে যাবে। তাহলে তো তোমার শোক করার কিছু নাই। ঠিক আছে, ওকে। এই যে এই শ্লোকটা হচ্ছে অ্যামেজিং শ্লোক, মনে আছে বলছিলাম ভগবদ্গীতা যে অ্যামেজিং। ঠিক আছে, এই ভগবদ্গীতা হচ্ছে খুবই অ্যামেজিং। ওকে, তো শ্লোকটা একটু দেখি আমরা। শ্লোকটার মিনিং কি? মিনিং হচ্ছে, কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্যভাবে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না। এই শ্লোকটা একটু আমি জাস্ট একটু সংক্ষেপে বলি। এই শ্লোকটার 3টা মিনিং হয়। ঠিক আছে, কি মিনিং হয় একটু দেখি। তাহলে তাহলে এই শ্লোকটা কি, মানে এই আত্মার জিনিসটা কত অ্যামেজিং দেখেন। এই যে আশ্চর্যবোধ পশ্যতি কশ্চিদেনম, দেখেন একটা হচ্ছে পশ্যতি মানে দেখে, বদতি মানে বলে, শ্রেণতি মানে শ্রবণ করে, আর অনেকে আছে ন মানে না, এটা মানে বুঝতে পারে না আর কি, শুনেও বুঝতে পারে না, শ্রুত মানে শুনেও। ঠিক আছে, বেদ মানে জানা আর কি। আচ্ছা, এখন দেখি তো এটা 3টা মিনিং কি, মানে প্রভুপাদ মিনিং করছেন কিরকম, যে যারা এটাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন তারা খুব অ্যামেজিং, এরকম। তো এটা 3টাই, একটা হচ্ছে কিরকম, যে পৃথিবীতে কোনো অ্যামেজিং মানুষ এই জিনিসটা নিয়ে তারা ডিসকাস করে। বুঝতে পারছি? সবাই কিন্তু এটা ডিসকাস করে না। ঠিক আছে, গতকালকে আমি পার্কে গেছিলাম। ঠিক আছে, এখানে আমাদের একটা পার্ক আছে। তো পার্কে যাওয়ার পরে আমাকে একজন জিজ্ঞেস করছে, তুমি কি করো? আমি তখন জব করতেছিলাম আসলে। ঠিক আছে, আমার তুমি সব জব করো কেন? তাই বললাম, এটা তো মানে ভগবানকে স্মরণ করি। বলে, ও ভগবান স্মরণ করো, এটা এটা ঠিক না। ঠিক আছে, এটা কোনো দরকার নাই, তুমি তোমার কাজ করে তাহলেই হবে। এরকম কিছু লোক আছে, কিন্তু খুব কম লোক আছে যারা হচ্ছে আত্মার এই জিনিসটাকে তারা বুঝতে পারে। তারা তারা বুঝতে পারে যে আত্মা হচ্ছে, আমরা হচ্ছে আত্মা, আমরা ভগবানের অংশ। বুঝতে পারছি? তো যারা কেউ আছে তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে তারা ডিসকাস করে, যে মানে মানে যারা মানে যারা এই আত্মা নিয়ে ডিসকাস করে তারা আসলে অ্যামেজিং, তারা খুব আশ্চর্যজনক ব্যক্তি, কারণ এটা তো এরকম মানুষ সচরাচর নাই। 2 হচ্ছে কি, আত্মাটা নিজেই হচ্ছে অ্যামেজিং। কারণ দেখেন, আত্মাকে দেখা যায়? দেখা যায় না, অথচ এটা নিয়ে মানুষ কত কথা বলতেছে, এটা নিয়ে কত মহাত্মারা কত কথা বলতেছে। এটা একটা অ্যামেজিং ব্যাপার না? একটা জিনিস আপনি একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছি কি আমরা আত্মা, আমরা ফিল করতেছি, আমরা অনুভব করতেছি, এবং আপনি ওই লেভেলে গেলে দেখতে পাবেন, সেটা একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে আত্মাকে দেখা যাচ্ছে না, এত সূক্ষ্ম, অথচ এই সূক্ষ্ম জিনিস নিয়ে আমরা কত কথা বলতেছি। সো এটা অ্যামেজিং ব্যাপার না? হ্যাঁ, আর অ্যামেজিং ব্যাপার কি, যে এই ব্যক্তি আত্মাকে নিয়ে যে অ্যামেজিং কথা বলছে, সেটাও একটা অ্যামেজিং ব্যাপার। ঠিক আছে, তো এরকম ভাবে দেখা যাচ্ছে এটা আসলে পুরো একটা অ্যামেজিং, পুরো জিনিসটা আসলে অ্যামেজিং। এই জন্য এই শ্লোকটার নাম কি? এটা হচ্ছে অ্যামেজিং শ্লোক। ঠিক আছে, এটা 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 সবাই বুঝতে পারে না। ওকে, ওকে, গ্রেট। এবং শ্লোক নাম্বার 30 হচ্ছে, তাহলে সেকশন বি এর কি বলছিলাম, জ্ঞান যোগের হচ্ছে 11 to 30 শ্লোক নাম্বার। তো এই শ্লোক 30 হচ্ছে এই জ্ঞান যোগের মধ্যে আবার আবার মানে কি বলে সারমর্ম, সারাংশটা কি সেটা বলছে। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত। তাহলে আমাদের তাহলে এটা সামারিটা কি? সামারিটা হচ্ছে আত্মা অবিনশ্বর, এবং উই আর নট দিস বডি। আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি শিখছি? কে বলতে পারবে? একজন একটু বলি, কে বলতে পারবে আমরা এই পর্যন্ত কি শিখছি? প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে কি দেখছিলাম, ইন্ট্রোডাকশনটা একজনে বলেন কাইন্ডলি।
প্রথমে অর্জুন মানে বডি নিয়ে বলছিল, কিন্তু কৃষ্ণ তারপরে বলল যে আমরা তো আসলে বডি না, আমরা আত্মা, আর হুম আত্মার কোনো সময় মানে শেষ হয় না। হুম হুম এক্স্যাক্টলি, সেটা ছিল আমাদের প্রথম ছিল বডিলি মিসকনসেপশন, যে আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা জানি না কি করতে হবে, ঠিক আছে, আমরা হতাশ, আমাদের কোনো সিদ্ধান্ত খুঁজে পাচ্ছি না যে এটা করবো না ওইটা করবো না, কি করবো না, ঠিক আছে, মানে এই জিনিসটা এমন হয়। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই। এই জড়জগতে সবকিছু উল্টা। কিরকম দেখবেন, যারা যারা ফুলিশ দেখবেন তারা খুব কনফিডেন্স নিয়ে কথা বলে, আর যারা একটু যারা যারা হচ্ছে ভক্তি জীবনে আসছে বা যারা একটু ভক্ত, তারা অনেক সময় দেখবেন যে কনফিডেন্স কম থাকে। উল্টা হওয়া উচিত ছিল না? যে যারা জড়জগতে থাকে তাদের ক্ষেত্রে, মানে যারা খুব ফুলিশ, মানে যারা ম্যাটেরিয়ালি খুব, তাদের ক্ষেত্রে তার কনফিডেন্স কম থাকা উচিত। কিন্তু জড়জগৎটাই এমন। দেখবেন, আমি দেখতাম, ঠিক আছে, আমার কিছু বন্ধু বান্ধব যারা বিড়ি সিগারেট খেত, এমন ভাবে বিড়ি সিগারেট খেত মনে হচ্ছে কি জমিদার আসছে, ঠিক আছে, মানে এমন স্টাইলে খেত, মানে এরকম ভাবে ধোঁয়া বানাইতো, ধোঁয়ার মধ্যে আবার অনেক কিছু দেখাইতো এরকম। তারপর দেখা যাচ্ছে তারা তারপর দেখা যায় তারা এমন ভাবে কথা বলে, আপনি দেখবেন ভগবান টগবান কিছু নাই, ঠিক আছে, এইসব করে কিছু হবে না, ওকে। তো এটা এটা কিন্তু এটা কিন্তু আমরা দেখি এখন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যারা যারা হচ্ছে আমরা যারা মানে মানে আমরা যারা শিখতেছি ভগবত গীতা, অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কনফিডেন্স কম থাকে, যেটা উল্টো হওয়া উচিত ছিল। তো এই প্রসঙ্গে যদি কি প্রভুপাদের কথা বলি, ঠিক আছে, প্রভুপাদ যদি আপনি লেকচার শুনেন, দেখেন প্রভুপাদ হচ্ছে কনফিডেন্সের মানে হাইয়েস্ট একদম, ঠিক আছে। কিরকম, প্রভুপাদ একবার পার্কে বসে আছেন, প্রভুপাদকে বলছে, আচ্ছা প্রভুপাদ, আপনি তো এত কৃষ্ণ কৃষ্ণ করতেছেন, যদি এমন হয় আপনি দেখলেন যে আপনি যখন মারা যাবেন দেখলেন যে কৃষ্ণ নাই, তখন আপনার কি হবে? ঠিক আছে, মনে আছে জিনিসটা? এটা এটা কিন্তু এটা প্রভুপাদকে বলছে। প্রভুপাদ, তাহলে আপনি দেখলেন, আপনি তো সারা জীবনে আপনি এইভাবে আপনি সময় ইয়ে করলেন, অতিবাহিত করলেন, তো আপনি দেখলেন কৃষ্ণ নাই, তাহলে আপনার কি হবে? তাহলে তো সব বৃথা। খুব কনফিডেন্স করে, মানে বোকারা যেগুলো থাকে না এরকম, মানে হাহা করে আসতেছে, তাহলে আপনার কি হবে? আপনি তো শেষ, আপনার তো কোনো কাজে লাগলো না কিছু। তখন প্রভুপাদ বলছে, দেখো, যদি ভগবান নাও থাকে, যদি কৃষ্ণ নাও থাকে, তাও দেখো আমরা আমরা যে আমাদের যে লাইফস্টাইল, এটা সব থেকে হাইয়েস্ট, মানে সব থেকে কি বলা যেতে পারে, সাবলাইম। কিরকম, সব থেকে মানে প্রসাদের স্বাদ কে না জানে, হ্যাঁ, প্রসাদ মানে মহাপ্রসাদে গোবিন্দে বললেই সবকিছু কি একদম। তো প্রসাদের যে যেই মানে মানে প্রসাদের যে অপূর্ব স্বাদ, হ্যাঁ, এটা কি আসলে জড়জগতে কোনো কোনো কিছুর তুলনা করলে চলবে? প্রসাদ হচ্ছে সব থেকে, এটা নিয়ে আরেকটা অ্যামেজিং স্টোরি আছে, ঠিক আছে, এই যে বললাম অ্যামেজিং সবই, ঠিক আছে, স্পিরিচুয়ালি সব হচ্ছে অ্যামেজিং। তো কি বললাম, তো এখন দেখা যাচ্ছে কি, তাহলে এই যে তারপরে আমরা যে আমরা যে জ্ঞানের কথা বলতেছি, কত হাইয়েস্ট নলেজ, তাই না? হ্যাঁ, আমরা যে ভক্ত সঙ্গ করি, কত কত অ্যামেজিং। তারপর আমরা কীর্তন করি, যে কত অ্যামেজিং ব্যাপার, মানে পুরো জিনিসগুলো তো প্রভু বলছে, দেখো আমরা যা কিছু করতেছি সবগুলো আসলে দেখো কত হাইয়েস্ট ফিলোসফি, হাইয়েস্ট সবকিছু, হাই প্রসাদ, ভক্ত সঙ্গ, নৃত্য কীর্তন। কে আছে সাড়ে 7টার সময় নৃত্য, মানে এরকম ভাবে উঠে উঠে আছে নৃত্য কীর্তন করে? হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা? তো প্রভু বলছে, দেখো, যদি ভগবান নাও থাকে, তাও দেখো আমাদের জীবনটা কত সুন্দরভাবে আমরা জীবনযাপন করতেছি, কোনো টেনশন নাই, কিছু নাই, হ্যাঁ, ওইরকম আমরা কোনো টেনশন করি না, কারণ আমরা জানি যে কৃষ্ণ হচ্ছে আমাদের পরমপিতা পরমেশ্বর। যেমন ধরেন কোনো বাচ্চা যখন ছোট থাকে, তখন সে কি টেনশন করে না? টেনশনটা কখন আসে, যখন তখন যখন সে নিজের থেকে স্বাবলম্বী হয়ে, তখন হ্যাঁ আমি কি করব, আমার কি হবে। তা কিভাবে যখন ভক্ত চিন্তা করে যে ভগবান হচ্ছে সমস্ত কিছুর অধীশ্বর, তখন অটোমেটিক্যালি টেনশনটা কি হয়ে যায়, রিডিউস হয়ে যায়, কমে যায়। এখন প্রবাদ বলছে, ঠিক আছে বুঝলাম, এখন তুমি আমাকে বলো, তুমি যদি দেখো মৃত্যুর পরে যে ভগবান কৃষ্ণ আছে, তাহলে তোমার কি হবে? এটা শুনে এটা শুনে ওই যে যে পণ্ডিত, মানে সোকল্ড, মানে জনজগতি যেগুলো ফুলিশ যেগুলো, ঠিক আছে, খুব কনফিডেন্স হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ না না থাকলে। তো প্রভুপাদ এত কনফিডেন্স নিয়ে বলছেন যে তাহলে তুমি বলো তোমার কি হবে যদি কৃষ্ণ থাকে, তখন তখন তোমার সারা জীবনই পড়ে গেল, আবার তোমাকে ওই মানে জনজগতে আসতে হবে, পশু পাখির জীবন, মানে পশু পাখির ভাবে তোমাকে পশু পাখি হয়ে আসতে হবে, তখন তোমার কত কষ্ট হবে। আর আমরা দেখো, ভগবান না থাকলে যদি কেউ চিন্তা করে ভগবান নাই, তাও সমস্যা নাই, তাও আমরা কত ভালো আছি। আর ভগবান থাকলে তো বুঝো আমাদের গতি কি হবে। বুঝতে পারছো, এটা কত অ্যামেজিং ব্যাপার, তাই না? হ্যাঁ, কার কাছে এই জিনিসগুলো অ্যামেজিং মনে হচ্ছে? একটু একটু মানে আনমিউট করে বললে ভালো, কার কাছে এই জিনিসগুলো অ্যামেজিং মনে হচ্ছে? হ্যাঁ, হরি বল। আর কারোর কাছে অ্যামেজিং মনে হচ্ছে? দেখে আসি একটু কি আছে। আচ্ছা, হরে কৃষ্ণ, গুড। আচ্ছা, আমাদের টাইম কি অনেক বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ,
আহ, আচ্ছা, মানে আমি জাস্ট এটা আপনাদের কাছে ওপিনিয়ন চাচ্ছি, ঠিক আছে? যদি মনে হয় যে মানে আমি কন্টিনিউ করব, মানে আপনার কি মনে হচ্ছে যে আপনাদের যদি মনে হয় যে কন্টিনিউ করা, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমি আসলে মানে ডিসকাস করতে চাই। আচ্ছা, আমি এখানে জিজ্ঞেস করি, শায়ন প্রভু, আমি কি কন্টিনিউ করব? আপনার কি মনে হচ্ছে? টায়ার্ড? আহ, মনে হয় আবার নেক্সট উইক থেকে শুরু আচ্ছা করি। আচ্ছা, গ্রেট গ্রেট, ওকে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আহ, শঙ্কর কি অবস্থা? শঙ্করের কি একই? কোনো অসুবিধা নেই, দুই দিকে আমি ঠিক আছে? একটু হুম, আচ্ছা না সমস্যা নাই, চলো আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ওকে ওকে, গ্রেট। ঠিক আছে, আমার মনে হয় যে তাহলে যেহেতু শায়ন প্রভু বলছে, তাহলে আমরা মনে হয় নেক্সট উইক থেকে শুরু করতে পারি। তো আহ, যেটা আমরা দেখি যে তাহলে তাহলে নেক্সট ক্লাসে আমরা কি দেখব? আমরা দেখবো হচ্ছে সকাম কর্ম, ঠিক আছে? সকাম কর্ম দেখবো, তারপরে দেখবো হচ্ছে নিষ্কাম কর্ম। হ্যাঁ, তারপর আমরা দেখবো হচ্ছে যে তারপরে দেখবো হচ্ছে কি, তারপরে দেখবো যে নিষ্কাম কর্ম, বুদ্ধিযোগ, এগুলো কি জিনিস? আমরা শুনছি অনেক কিছু, ঠিক আছে, আমরা অনেক কিছু জানি, বুদ্ধিযোগ, হ্যাঁ বুদ্ধি মানে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে বা এরকম কিছু। তারপরে এইটা করলে কি হবে আমাদের, এই এই বুদ্ধিযোগ পালন করলে আমাদের জীবনে কি হবে? এখন এইখানে একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে কি, কৃষ্ণা, একটু আমি এই প্রসঙ্গে বলে নিই, সবাই 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 মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? কি বললাম? যে ভগবদ গীতার চ্যাপ্টার 1 to 6, ঠিক আছে, মানে সরি, চ্যাপ্টার 1টা তো বললাম যে এটা হচ্ছে বিষাদ যোগ, এটা হচ্ছে প্রবলেম, মানে প্রবলেমটা আইডেন্টিফাই করা, ঠিক আছে? তারপরে সেকেন্ডটা কি বল, সেকেন্ডটা হচ্ছে কি, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভগবদ গীতার সামারি। আর 3, 4, 5 এই 3টা অধ্যায় হচ্ছে কি কর্মযোগ। 6 নম্বর হচ্ছে কি ধ্যান যোগ। আর 7 থেকে 12 কি বলছিলাম, মানে স্যান্ডউইচের কথা বলছিলাম, স্যান্ডউইচ হচ্ছে কি ভক্তিযোগটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে? 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ। আর 13 থেকে 17 হচ্ছে জ্ঞানযোগ। আর 18 হচ্ছে আবার সামারি, মানে ভগবদ্গীতা আবার সামারি করা হয়েছে আর কি, ঠিক আছে? তো এখন এই যে, এখন তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে আমরা তো সব জেনে গেছি, কিন্তু এখানেই শেষ না। এখন অর্জুন আরো প্রশ্ন করে, এবং এবং কৃষ্ণ কি পরিমাণ, মানে কি পরিমাণ, আপনি দেখেন যে মানে মানে জ্ঞানটা এত এত মানে এত ভ্যাস্ট, এবং এতটা মানে এতটা হচ্ছে কি বলা যেতে পারে যে ইনফলিবল। এটা ইনফলিবল কথার মানে কি? অভ্রান্ত, ঠিক আছে? তো এটা আমরা দেখবো যে ভগবান কিভাবে উত্তর দেয়। এবং তাহলে চ্যাপ্টার 3, 4, 5-এ এটা এটা কিন্তু তাহলে কর্মযোগটা শুধু, মানে আমাদের জীবনে আমরা কিন্তু দেখি যে অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা এখন আমি কি করব। তখন অর্জুন এই প্রশ্নগুলো করে যে আচ্ছা, তাহলে আমি যে বললাম এই যে নিষ্কাম কর্মটা কি, এটা তো আমি জানি যে কোনো উইদাউট ডিজায়ার, কিন্তু এটা আসলে কি জিনিস? তো অর্জুন, কৃষ্ণ খুব ইন্টারেস্টিং ভাবে এগুলো আনসার দেয়, এবং খুব এখানে খুব ট্রিক আছে। আমি আমি একটা একটা সিম্পল কথা বলি। একজন মায়াবাদী বা একজন, মনে করেন, যার আধ্যাত্মিক চেতনা অত বিকশিত না, একটা 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 শ্লোক সে পড়বে, তার কাছে মনে হবে কি সে ব্রহ্মযুদ্ধে চলে যাবে। ওই একই শ্লোক যদি কোনো ভক্ত পড়ে, সেম শ্লোক, তাহলে কি হবে? সে দেখবে যে এটা আসলে ভগবান কৃষ্ণের চরণে গিয়ে সে পড়তেছে, মানে বা চরণের সে সন্ধান পাচ্ছে, এরকম। তো একই জিনিস আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে যে আমি কি বুঝতেছি। এই জন্যই এই জন্য ভগবদ্গীতা হচ্ছে কি অ্যামেজিং, ঠিক আছে? যে যে যেভাবে বুঝে কৃষ্ণ তাকে সেভাবে বুঝাইছে। এখন কথা হচ্ছে কৃষ্ণ কি চায়। একটা হচ্ছে কি, আমি এমন ভাবে কথা বললাম যে আমার কথা সব মিনিং হয়, কিন্তু আমার তো একটা উদ্দেশ্য আছে যে আমি আসলে কোন উদ্দেশ্যে কাকে বলছি। সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ধীরে 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 আগাইতে হবে। এবং এটা আমরা যত বেশি পড়বো তত বেশি জানবো, ঠিক আছে? এবং আমরা এগুলা এগুলো অ্যামেজিং অ্যামেজিং জিনিস জিনিস আছে এখানে, ওকে? যে কিভাবে কিভাবে হচ্ছে যে কিভাবে এই কর্মযোগ কিভাবে কাজ করে, কর্ম সন্ন্যাসযোগ কিভাবে কাজ করে, ধ্যানযোগ কিভাবে কাজ করে, এবং এটার উদ্দেশ্য কি, কৃষ্ণ কি বলছেন। তো আসলে এই চ্যাপ্টার ইন্টারেস্টিং যে জিনিসগুলো, সেগুলো আমি এখনো ডিসকাস করতেই পারিনি, ঠিক আছে? আমি তাহলে নেক্সট ক্লাস ডিসকাস করবো, কোনো অসুবিধা নাই। সকাম কর্ম, নিষ্কাম কর্ম, তারপরে এগুলো করলে কি হয়, হ্যাঁ, ওকে? এগুলো খুবই অ্যামেজিং অ্যামেজিং ডিসকাশন হবে আর কি। তো আমার মনে হয় আজকে আমি এখানে শেষ করি। আহ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রভুপাদ কি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা আহ, আমি তাহলে 10 মানে 30 সেকেন্ড সময় দিচ্ছি, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করার জন্য। আর না হলে আমি নাহলে আমরা আমরা আজকে জিজ্ঞেস করতে পারি যে এই পর্যন্ত আমরা কার কি, কে কোন জিনিসটা কার ভালো লাগছে, ওকে? তো
কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, আমরা যেমনটা ক্লাসে দেখেছি, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমরা আসলে আত্মা, আমরা দেহ নই। দেহ হচ্ছে পুরাতন বস্ত্রের মতো, আমরা একটা দেহ থেকে অন্য দেহে যখন যাই, মানে যেভাবে আমরা বস্ত্র চেঞ্জ করি, জামা চেঞ্জ করি, এরকম ভাবে একটা দেহ থেকে আরেকটা দেহে যাওয়ার সময় আত্মা সেভাবে যায়। তো আত্মার মৃত্যু নেই। তো আমার প্রশ্ন হলো, আহ যেহেতু আমরা আত্মা, আমরা দেহ নই, তাহলে আমরা যখন কোনো কারণে আমাদের দেহে কোথাও ব্যথা পাই, তাহলে কেন আমরা মনে করি যে আমি ব্যথা পেয়েছি? মানে সেই অনুভূতিটা কেন হয়? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে অনুভূতি, এটা হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, অনুভূতি কেন হয়? আচ্ছা, তো আমি যেটা বললাম যে আত্মার বৈশিষ্ট্য হচ্ছে কি, আত্মা যে কোনো একটা শরীরে আছে এটা কিভাবে বুঝতে পারি, সেটা কনসাস, চেতনা আছে যে, ঠিক আছে? তো চেতনার একটা 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 চেতনার মধ্যে অনেক, যেমন থিঙ্কিং, ফিলিং, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে চেতনার বৈশিষ্ট্য, থিঙ্কিং, ফিলিং, তারপরে কিরকম কি আছে, উইলিং, হ্যাঁ। সে এখন আমি যদি, এখন আমি যেহেতু যেহেতু আমি একটা, আমি যেহেতু চেতন বস্তু, চেতনা মানে কি, যার চেতনা আছে, যার 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 অনুভূতি আছে, তো কি হবে, এখন যদি কেউ ব্যথা পায় তাহলে কি হবে, তাহলে ওইটা ফিল হবে স্বাভাবিকভাবে, তাই না? কারণ যেহেতু সেটা কনসাসনেস। আর একটা জড়বস্তুর ক্ষেত্রে কি আছে, তার যদি যেহেতু আত্মা নাই, যেমন 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 এই মোবাইলটা আঘাত করলে ব্যথা পাবে, পাবে না, বুঝতে পারবে না, কারণ এর মধ্যে কোনো চেতনার মতো কিছু নাই। সো এই আমরা যে আমরা 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 আমাদের শরীর না, তাই না? আমরা আমাদের আত্মা। কিন্তু আত্মা যখন শরীরের মধ্যে থাকে, তখন হচ্ছে, তখন সে শরীরটা হচ্ছে জীবন্ত হয়, বুঝতে পারছি? তো শরীরটা তখন আমরা বলি, তখন বলি লিভিং এন্টিটি। তাহলে দুই রকম, একটা একটা হচ্ছে কি, একটা হচ্ছে আহ জড়, একটা হচ্ছে জীবন, তাই তো? তো সেই জন্য যেটা হচ্ছে যে জড় জীবনের মধ্যে পার্থক্যটা কি, জড়বস্তুর মধ্যে মানে যখন আমরা দেখি দেহের মধ্যে আত্মা আসে, তখন সেটা জীবন, তখন সেটা কনসাসনেস বা সেটা জীবন প্রাপ্ত হয়। তো এই মানে এটা একটা কারণ। মানে এই জন্যই আসলে আমি যদি বলি, এই জন্য যদি আমরা আমাদের শরীর দেহ, আমরা আমাদের শরীর না, আমরা আমাদের আত্মা, কিন্তু যেহেতু আত্মা শরীরের মধ্যে আছে, অতএব আমাদেরকে অতএব আমাদেরকে এই আত্মার মানে কি বলা যেতে পারে, যে আমরা তখন এই শরীরটা মানে শরীরের মাধ্যমে আত্মাটা আসলে এই মানে এনজয় করে আর কি, এইভাবে, সেটা ব্যথা হোক, আনন্দ হোক বা সুখ হোক, যেগুলো আর কি বলি। কিন্তু আত্মা প্রকৃতপক্ষে কি, সৎ, চিত এবং আনন্দময়। সেটা হচ্ছে আত্মা আসলে শরীরের উপর নির্ভরশীল না, কিন্তু যেহেতু আত্মা শরীর প্রাপ্ত হয়েছে, তাই তো, যেহেতু আত্মা শরীরের মধ্যে আছে, সেজন্য আত্মা শরীরের মাধ্যমে আমরা শরীরের যে ইন্দ্রিয়গুলো আছে এগুলো আমরা দেখবো, ঠিক আছে? ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজাত, এগুলো আমরা, এগুলো পরবর্তীতে আসবে সবগুলি আস্তে আস্তে, ঠিক আছে? যে আত্মা কিভাবে শরীরের মাধ্যমে, শরীর শরীর আসলে ওটা কি, এর ইন্দ্রিয়র মাধ্যমে, ইন্দ্রিয় থেকে বিষয়ের মাধ্যমে আমরা আস্তে ধীরে ধীরে এইগুলো ফিল করি, আনন্দ, উপলব্ধি, বেদনা, কষ্ট, এসব, ঠিক আছে? তো এটার, এটা হচ্ছে, মানে এটা হচ্ছে একটা 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 অ্যাসপেক্ট, এরকম আর কি। ইজ ইট ওকে? ডাজ ইট আনসার ইউর কোশ্চেন? ইয়েস প্রভু। তাহলে কি ব্যাপারটা এরকম যে আমরা আমাদের ড্রেসটাকে নিজেকে মনে করছি বলে ব্যথা পাচ্ছি? না, ড্রেসটাকে নিজে, ড্রেসটা, হ্যাঁ, ড্রেসটা আসলে এটা মানে এটা গেল একটা একটা বিষয়। হ্যাঁ, ড্রেসটাকে আমরা অনেক সময় নিজের আমরা মনে করি, কারণ হচ্ছে আমাদের যদি, যখন আমাদের চেতনা যখন ওই পর্যায়ে যাবে না, তখন এটা আসলে এরকম মনে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে এরকম ভাবে, আমি একটা উদাহরণ দিই। ভক্তি তীর্থ স্বামী মহারাজ আমাদের ইসকনের একজন একজন গুরুদেব, একজন গুরু ছিলেন এরকম। ওনার কথা বলি, উনি, ওনার হচ্ছে ওনার লাস্ট দিয়ে ক্যান্সার হয়, এবং ক্যান্সারে খুব অসহ্য তীব্র বেদনা হয়, ঠিক আছে? ক্যান্সারের একটা ইয়ে হচ্ছে যে একদম মানে শেষ পর্যায়ে যখন যায়, তখন মানে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। তো ওনারটা ছিল হচ্ছে এরকম যে ওনার হাড় ভেঙে যাচ্ছিল এরকম, হাড়, শরীরের যে হাড় আছে না, বোন, সেগুলো ভেঙে যাচ্ছিল। তো কিরকম ব্যথা হওয়া উচিত। তো ওনার এরকম একটা ইউটিউবে একটা ভিডিও আছে, এটা ওনার লাস্ট কীর্তন, আপনারা দেখলে বুঝবেন। তো তখন মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ, আপনি তো এত কষ্ট পাচ্ছেন। তখন মহারাজ কি বলছে, মহারাজ বলছে যে আমি আমি যে কষ্ট পাচ্ছি, যে আমি এই যে যে আমি যে ব্যথা পাচ্ছি, এর থেকে বেশি কষ্ট হচ্ছে আমি কৃষ্ণকে মনে রাখতে পারতেছি না, সেজন্য। বুঝতে পারছি? যেমন, যেমন আমি যদি এভাবে বলি যে এটা একটা 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 এক্সাম্পল দিই এইভাবে, যে যখন কারো চিকিৎসা হয়, যখন কারো চিকিৎসা হয় কারো, যেমন অনেকের ওপেন হার্ট সার্জারি হয়। কয়দিন আগে আমাদের এক ভক্তের ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে আত্মাটা, সেখানে শরীরটাকে, শরীরকে একটা অ্যানেস্থেসিয়া করা হয়,
মানে শরীরটাকে কি করা হয়, মানে একদম মানে কনসাস লেস করা হয় আর কি, ঠিক আছে? তো অ্যানেস্থেসিয়া করলে কি তখন তখন শরীরটাকে এভাবে কেটে ফেলে, তারপরে যখন অপারেশন করে হয়তো হার্টের বা হোয়াট এভার ইট ইজ, তো এখন যখন অ্যানেস্থেসিয়া যখন করে তখন কি সে বুঝতে পারে যে তার কি হচ্ছে? সে বুঝতে পারে কিন্তু সে ফিল করে না, করে? সে হয়তো পরবর্তীতে এখন ভিডিও দেখানো হয়, ওই মুহূর্তে সে তো অচেতন থাকে, সে বুঝতে পারে না, কিন্তু কিন্তু তাকে তো অপারেশন করা হচ্ছে, কিন্তু সে কি ব্যথা সে কি কষ্ট পায়? পায় না, কারণ তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, তাই তো? তো একইভাবে আমাদের চেতনা যখন কৃষ্ণের প্রতি ওইরকম ভাবে ফিক্সড হবে, তখন শরীরের কি পরিবর্তন হচ্ছে, শরীরের কি ব্যথা নাকি কষ্ট নাকি আনন্দ বেদনা, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, কিন্তু ওইটাকে বলা হয় সমাধি। ওইটা হচ্ছে সমাধি, ঠিক আছে? সুখ দুঃখে, ওই যে দেখতে পাচ্ছি ভগবদ্গীতার মানে 14 শ্লোকে দেখতে পাচ্ছি, মাত্র স্পর্শাস্তু কোনতে ও শীতোষ্ণ সুখ দুঃখদা। তো তখন কি হবে? তখন আসলে এই জিনিসটা, ওই ফিলটা আসবে না, কিন্তু সেটা কোন স্টেজে? যখন একদম সমাধি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচিতি ন কাঙ্ক্ষতি, ঠিক আছে? তো ওই স্টেজটা আসতে আমাদের দেরি হবে, ওইটা আমরা দেখবো। আমরা মানে ভগবদ্গীতাটা মাত্র তো শুরু হলো, ঠিক আছে? এখন আমি কোনো কিছু ডিসকাসই করতে পারিনি, তো এটা আমরা সব ডিসকাস করবো যে কেন এটা, কিভাবে এটা, why we are not been able to kind of like how long it will take to go to that level, সব ডিসকাস করবো, কোনো অসুবিধা নেই। সো জাস্ট উই নিড প্যাশেন্স। অর্জুনের ক্ষেত্রে কি হয়েছে, 18টা অধ্যায় লাগছে। সো আমাদের ক্ষেত্রে যদি এখনই চিন্তা করি সব বুঝে ফেলবো, তাহলে তো তাহলে তো তাহলে তো জিনিসটা হলো না, তাই না? সো আমাদের সময় লাগবে একটু। সো উই উইল ডিসকাস এভরিথিং, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, ইজ ইট ওকে? ডাজ ইট আনসার ইউর কোশ্চেন সো ফার? থ্যাংক ইউ। Yes. Hare Krishna. Anything else? Any question? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা জিজ্ঞেস করতে পারি যে কে কি এই ক্লাসে শিখতে পারছে এই পর্যন্ত। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি শঙ্কর প্রভুকে দেখতে পাচ্ছি। So please unmute yourself and tell something what you learned from today's class. হরে কৃষ্ণ প্রভু। আমি আসলে দুঃখিত, প্রথম দিকে থাকতে পারিনি ক্লাসে আধা ঘন্টা, একটু কাজ ছিল তো বাইরে গেছিলাম। তো আমি যেখান থেকে শোনা শুরু করছি আর কি, তো ওই অ্যামেজিং জিনিসগুলো, এখানে এই জিনিসগুলো তো এরকম আসলে শোনা হয়নি এইভাবে, তো এগুলো আসলে ভালো লাগছে আর কি, আচ্ছা, যে 3টা মিনিং অ্যামেজিং এর কি কি এইগুলো আর কি। গ্রেট, থ্যাংক ইউ। তারপরে তারপরে একজন শাওন প্রভুকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে এই পর্যন্ত, বা কোনটা আপনার মানে মনে হচ্ছে যে নতুন ছিল আজকে ক্লাসে? আজকে মানে দেখলাম যে অর্জুন যে প্রথম মানে বডিটা নিয়ে এত চিন্তা করছিল, কিন্তু কৃষ্ণ মানে ক্লিয়ারলি বলছে যে আমরা তো আসলে বডি না, আমরা সবসময় ছিলাম আত্মা হিসাবে আর সবসময় থাকবো। তো এই বডি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এটাই ইন্টারেস্টিং আর কি। গ্রেট। এনিথিং এলস? আচ্ছা, ওকে। তারপরে দেখতে পাচ্ছি প্রেম কীর্তন দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রণাম, হরি বল। আহ, আহ, এখানে প্রথম থেকে আমরা যে এগুলা দেখতে পেলাম সবগুলোই আমার কাছে ভালো লাগছে। যেমন এখানে একটা শ্লোকে বলছিলেন কার্পণ্যদোষ উপহত স্বভাব। এখানে যে শিষ্যত্ব বরণ করছেন, এই যে আত্মসমর্পণটা, হ্যাঁ, এটা এটা বেশি লাগছে যে আমাদের অর্জুনের কাছ থেকে এই শিক্ষাটা আমরা পেতে পারি। আমাদেরও এভাবে আত্মসমর্পণ হতে হবে কৃষ্ণের প্রতি। এক্স্যাক্টলি। এবং এবং আমার মনে হয় আরো বেশি ভক্তদের প্রতি আত্মসমর্পণ হওয়াটা মনে হয় আরো বেটার। হ্যাঁ, এটা আসলে, হ্যাঁ, এটা হচ্ছে কি, এখানে আমি যেটা বলছিলাম যে শিষ্যস্তে অহম সাধি মাম তাম প্রপন্নম, মানে হচ্ছে যে হে কৃষ্ণ, দেখেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোমার শিষ্য, ঠিক আছে? তার মানে কি কৃষ্ণ তখন তার গুরুদেব, তাই তো? একইভাবে আমাদের ক্ষেত্রে, আর আমাদের সামনে তো কৃষ্ণ নাই, তাই না? So আমাদের কি করতে হবে? কৃষ্ণের যিনি প্রতিনিধি, তার সাথে আমাদের একইভাবে একই সম্পর্ক স্থাপন করতে হবে। বুঝা যাচ্ছে? অর্জুনের সামনে তো কৃষ্ণ স্বয়ং আছেন,
শুধু স্বয়ংই নাই, কৃষ্ণ অর্জুন হচ্ছে কি রথের সারথি। এখন আমাদের ক্ষেত্রে কি আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি সামনে, কৃষ্ণ তুমি আমার এখন আমার গুরুদেব? হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, সে আমাদের সবার মধ্যে আছেন, এটাকে বলা হয় চৈত্য গুরু বলা হয়। কিন্তু চৈত্য গুরু যে ম্যানিফেস্টেশন সেটা হচ্ছে কি স্পিরিচুয়াল মাস্টার, গুরুদেব। এবং গুরুদেবের ক্ষেত্রে কি আছে, গুরুদেবের ক্ষেত্রে অনেক অনেক অ্যাসপেক্ট আছে। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, হ্যাঁ, দীক্ষাগুরু হচ্ছে একজন হয়, আর শিক্ষাগুরুর কোনো শেষ নাই। ঠিক আছে, উদ্ধব গীতা একটা 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 চ্যাপ্টার আছে ভাগবতমে, শ্রীমদ ভাগবতমের এটা হচ্ছে একাদশ স্কন্ধে আছে। সেখানে একজন অবধূত থাকে, অবধূত বলে, অবধূত হচ্ছে যে যিনি একদম পারমার্থিকভাবে একদম হাইয়েস্ট প্ল্যাটফর্মে আছেন, ঠিক আছে, উত্তম অধিকারী থেকেও এরকম উত্তম অধিকারী বলতে পারেন। হ্যাঁ, তো উনি বলছেন যে তিনি একটা 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 যদি বলি এইভাবে, একটা মৌমাছি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেছেন, যে মৌমাছি থেকে এটা একটা মাছ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন। তারপরে একটা কি বলা যেতে পারে যে কবুতর থেকে শিক্ষা নিচ্ছেন। এভাবে ওনার ওনার 24টা গুরু ছিল এরকম। তো গুরুর কোনো মানে দেখা যাচ্ছে যে এই যেটা বললাম দীক্ষা গুরু, আমাদের ইসকনের ক্ষেত্রে এটা আরো বেশি প্রযোজ্য। ইসকনের ক্ষেত্রে আমাদের দীক্ষার থেকে শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে যে শিক্ষাটা হচ্ছে আমাদের সব থেকে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং যার কাছ থেকে আমরা কোনো কিছু শিখি তিনি হচ্ছে আমাদের গুরু, কিন্তু তিনি আমাদের পারমার্থিক গুরুদেব না, আমাদের শিক্ষা গুরু। সো ওইটা আর কি, যে মানে যদি কোনো কিছু শিখতে হয় তাহলে সমর্পণ করতেই হবে। সেটা মানে কৃষ্ণের কাছে তো ওই যে যেটা বললাম, যেহেতু আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না সরাসরি, কৃষ্ণ আমাদের মধ্যে হৃদয়ে আমাদের পরমাত্মা হিসেবে আছেন, সেগুলো আমরা দেখবো। পরমাত্মা যে বললাম গীতার 5টা অ্যাসপেক্ট কি বলছিলাম, ঈশ্বর, জীব, তারপরে কি ছিল, প্রকৃতি, কাল, প্রকৃতি, কর্ম। কাল এবং কর্ম। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা সব দেখবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। তো মানে সেটা আপনি যেটা বললেন যে ভগবানের মানে ভক্তদের থেকে, হ্যাঁ, মানে গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। ঠিক আছে, তো একই কথা, গুরুদেব মানে আবার যে কোনো গুরুদেব না, সদ্গুরুদেব অবশ্যই, যিনি ভগবানের কথা অ্যাজ ইট ইজ ভাবে বলেন, শিল প্রভুপাদ, বা আমরা দেখতে পাচ্ছি ইসকনের যারা আচার্যবৃন্দরা আছেন, এরকম যারা গুরুদেব, তাদের আমরা কৃষ্ণের একদম সরাসরি মনে করতে পারি। আমরা এটা হচ্ছে আমাদের শাস্ত্রের প্রমাণ আছে এরকম, যে এরকম ভাবে বলা আছে যে আহ, গীতার গীতার আমরা দেখবো এটা হচ্ছে ইয়াতে কর্মসন্ন্যাস যুগে এরকম আছে, সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে কর্মযুগে এরকম আছে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায় উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানস্ততদর্শিনঃ। হ্যাঁ, যে যারা তত্ত্বদর্শী তাদের কাছে মানে বিনম্র চিত্তে অকৃত্রিম সেবার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে হয়, যদি সন্তুষ্ট হয় দেন তিনি আমাদেরকে পারমার্থিক জ্ঞান প্রদান করবেন। সো শরণাগতি এখানেও আছে। ঠিক আছে, আমি পারমার্থিক কথা বাদই দিলাম, জড়জগতে শিক্ষার জন্য তো আপনাকে স্কুলে যেতে হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে টিচারের কাছে বলে তুমি ক্লাসে কি শেখো, তোমার ক্লাসে আমি আসবো না কিছু তাহলে কি শিখতে পারবে কিছু? সেখানে পর্যন্ত ওই যে একটা সাধারণ জ্ঞান, সেখানে পর্যন্ত আমাদেরকে শরণাগত হতে হয়। টিচার যা বলে তাই শুনতে হয়। টিচার যদি বলে তুমি লিখো এ, আপনি লিখলেন বি, তাহলে পাশ করবেন? করবেন না। সে বলবে কি লিখছো তুমি, কিছুই তো বোঝো নাই। একইভাবে ওই জড়জাগতিক যে জ্ঞানের ক্ষেত্রেও তো শরণাগতি আছে, তাহলে পারমার্থিক জ্ঞান যেটা সব থেকে হাইয়েস্ট। হ্যাঁ, আমরা এখন প্রশ্নটা কেন হাইয়েস্ট, এই কোশ্চেন লিখে রাখবেন, আমি সব উত্তর দেবো মানে ক্লাসের মানে এভাবে ক্লাসের পরে। ঠিক আছে, তো এই জন্য ভগবদ্গীতা হচ্ছে কি অ্যামেজিং, সব দিক থেকে অ্যামেজিং। ঠিক আছে, গ্রেট। এনিথিং এলস? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি একবার একটা আর্টিকেলে পড়েছিলাম, প্রভুপাদ বলছিলেন যে প্রভুপাদ নিজে গীতা যখন বারবার পড়েন বা প্রভুপাদের রচিত যে কোনো গ্রন্থ বারবার পড়েন, তখন প্রভুপাদ প্রত্যেকবার আরো নতুন নতুন করে খুঁজে পান। তো যে জায়গায় প্রভুপাদ নতুন ভাবে খুঁজে পান, সে জায়গায় আমরা যে প্রত্যেকবার নতুন ভাবে খুঁজে পাবো সেটা খুবই স্বাভাবিক। তো আজকে আমার একটা কথা খুব ভালো লেগেছে, এটা আগে কখনো খেয়াল করিনি, অনেকবার এই শ্লোকের অনুবাদ পড়া হয়েছে কিন্তু তারপরেও খেয়াল করিনি। যেটা হচ্ছে যে আত্মা যে অচল, আহ যে আত্মা ভগবানের দাস হিসেবে তার পজিশনটা অচল, সেই হিসেবে মানে এই পজিশনটা কখনো চেঞ্জ হয় না এবং সে কখনো ভগবান হয়ে যায় না। তো সেই হিসেবে যে আত্মার পজিশন অচল শব্দটা দ্বারা বোঝানো হয়েছে, তো সেই জিনিসটা আমার কাছে নতুন লেগেছে এবং খুবই অ্যামেজিং ছিল এটা। আর আরেকটা ছিল অথ শব্দটির অর্থ।
শ্রীল প্রভুপাদের গীতার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যে প্রত্যেকটি শব্দের অর্থ করে করে দেয়া আছে, কিন্তু তবু আমরা পড়ার সময় ওইভাবে খেয়াল করতে পারি না। কিন্তু প্রভু আজকে যখন ব্যাখ্যা করলেন যে অথ মানে হচ্ছে যখন আমরা কোনো কথার মাঝে ফ্লোটাকে চেঞ্জ করতে চাই, মানে কিন্তু বা আর যদি এরকম কিছু বলে যখন আমরা আগে যেটা বলেছি সেটাকে চেঞ্জ করে অন্য একটা ডিরেকশনে নিতে চাই, তো তখন এটা ইউজ হয়। তো এই দুইটা জিনিস আমার কাছে অন্যরকম লেগেছে, নতুন লেগেছে। আর এমনি পুরোটা ক্লাসই অনেক ভালো ছিল, অনেক কিছু শিখতে পেরেছি। জানি না কতটুকু মনে রাখতে পারবো, কিন্তু ভালো লেগেছে। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। সেটাই আসলে ভগবদ্গীতা হচ্ছে ওই সব দিক থেকে আসলে এটা ওই যে যত বেশি জানবো এবং এবং আমরা দেখবো যে ভগবদ্গীতাটা ওই যে কৃষ্ণ বলছে না যে যে যেভাবে ভজনা করে সেভাবে ইয়ে করে। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি এটা বলে শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, সবাই সবাই রেডি তো? এটা 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 শোনার জন্য এটি শেষ আজকে, ঠিক আছে? একটা সুন্দরী একটা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে যদি একজন বাচ্চা তাকে দর্শন করে, ঠিক আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে একজন বাচ্চা দর্শন করলে সে 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 কি চিন্তা করে? হ্যাঁ, একজন সুন্দরী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি যদি একজন বাচ্চা তাকে দর্শন করে, তাহলে 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 সে কি চিন্তা করে? যে তাকে চিন্তা করে মা, তাই না? যে মা যাচ্ছে, সে তো বুঝতে পারে না যে কে মা নাকি বোন না কি আছে। আচ্ছা, ওই একই মহিলাকে যদি একটা লাস্টই কোনো একটা মানে যদি কোনো একটা ছেলে যদি দেখে, তাহলে সে কি চিন্তা করবে? সে মনে করবে এই মহিলা হচ্ছে আমার ভোগের সামগ্রী। আবার ওই সেম মহিলাকে যদি একটা টাইগার দেখে, টাইগার যদি একটা বাঘ দেখে, তাহলে সে তাহলে তাহলে সে তাহলে সে কি চিন্তা করবে? তার কাছে মনে হবে একটা লাঞ্চ বক্স হেঁটে বুঝছি। যাচ্ছে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, মনে হবে যে এটা কিছুই না, এটা একটা লাঞ্চ বক্স, কারণ কখন ওকে খাবে, ঠিক আছে? তা দেখতে পাচ্ছি একই সুন্দরী মহিলা, একটা শিশু চিন্তা করতেছে মনে হয় তার মা, একটা লাস্টি ম্যান সে চিন্তা করতেছে এটা মানে এরকম হয়তো মহিলা চিন্তা করছে ভোগের সামনে কিভাবে তাকে এনজয় করে ভোগ করবে। আবার সেম মহিলাকেই একটা টাইগার কি চিন্তা করতেছে? একটা লাঞ্চ বক্স হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো দেখ এখন বোঝা যাচ্ছে যে আমাদের যে কনসাসনেস, ঠিক আছে, আমাদের যে কনসাসনেস তার উপরে ডিপেন্ড করে যে আমি কি দেখতেছি বা কি মানে আমি কি চিন্তা মানে আমি কি বুঝতেছি। সেজন্য কি কৃষ্ণ দেখবেন, ঠিক আছে, যত আমরা সামনের দিকে যাব না আমরা যাব তত দেখব যে কৃষ্ণ এত ট্রিকি এত ট্রিকি কথাগুলো বলছেন, এটার বিভিন্ন দিকে বিভিন্ন মিনিং হয়। একই কথা একজনে বলবে হ্যাঁ হ্যাঁ এইটাই ঠিক, ওই যে লাঞ্চ, কেউ মনে করে লাঞ্চ বক্স, ঠিক আছে, কেউ মনে করবে যে না 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 এটা তো লাঞ্চ বক্স না, এটা হচ্ছে আমার মায়ের মতো, মানে জাস্ট আমি এক্সাম্পল দিলাম আর কি। তো এই জন্য বলছি যে ভগবদ্গীতাটা এখন আমরা এই ট্রিকগুলো আমাদের আমাদের জানা দরকার, যে আসলে কিভাবে কৃষ্ণ এত ট্রিকি কথা বলেন। ওই যে বললাম আমরা যদি এভাবে শ্রবণ করি, আমরা যদি দেখি, তাহলে আমরাও আস্তে আস্তে আমাদের বুঝতে পারবো যে আমরা কত বুঝি না। আমরা যতগুলো জানবো তত আমরা বুঝতে পারবো যে আমরা আমরা তো মনে করছি অনেক কিছু বুঝি, আমরা দেখবো আসলে যে আমরা কিছুই বুঝি না, এটা আমরা বুঝবো। বুঝতে পারছি ব্যাপারটা, আমাদের বুদ্ধি কত মানে কত সীমিত। সেজন্য আমরা এই জন্য বলছি যতবার পড়বেন ততবার মনে হবে কি ও আচ্ছা আগের বার থেকে এটা ভালো ছিল। আমি আর একটা জিনিস বলি, একবার টেলিভিশনে এরকম ভাবে আমাদের ইসকনের একজন প্রভু আছে, উনি ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ প্রভু আর কি। তো ওনাদের ইয়ে থেকে ওনার ইসকন মুম্বাই থেকে ওনারা প্রতি মানে এক বছর এরকম টানা 365 ডেজ তারা একটা রেকর্ডিং করছেন। প্রত্যেকদিন তারা কি করতেন, প্রত্যেকদিন তারা টেলিভিশন চ্যানেলে এটা ব্রডকাস্ট করতেন। তো ভগবদ্গীতা পুরা চ্যাপ্টার 1 থেকে 18 পর্যন্ত 365 ক্লাসে পুরা কন্টিনিউ করা হয়েছে। পরের বছর কি করা হয়েছে, পরের বছর ওই একই লেকচার আবার 1 থেকে দেওয়া হয়েছে। এখন যারা অডিয়েন্স তারা বলছে কি প্রভু আগের বারের থেকে এইবার লেকচারটা অনেক বেশি মানে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তো প্রভু বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলে তখন প্রভু প্রভু হাসতেছে, বলছে আরে আমার তো আগের বছরের লেকচার তো একই লেকচার, আমি ওইটাই জাস্ট প্লে করতেছি আবার। তো বোঝা যাচ্ছে যে একই ব্যক্তি হ্যাঁ বিভিন্ন সময় পড়তেছে, বিভিন্ন রকম ফিল হচ্ছে, ওয়াও কৃষ্ণ কত সুন্দর, মানে এইটা হচ্ছে এই জন্য কি ভগবদ্গীতাটা কি কে বলতে পারবে? কে বলতে পারবে ভগবদ্গীতা সেজন্য কি সব দিক থেকে একটা আনমিউট করে মানে যে কেউ বলেন। হ্যাঁ কি ভুলে গেছি? সেজন্য ভগবদ্গীতা ইন্টারেস্টিং, সব দিক থেকে অ্যামেজিং, অ্যামেজিং। অ্যামেজিং।
ঠিক আছে, সবই অ্যামেজিং, যতবার ততবার অ্যামেজিং মনে হবে, আরো বেশি অ্যামেজিং মনে হবে। তো এই জিনিসগুলো আমরা আরো দেখবো, ঠিক আছে, ভগবান কিভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ কিভাবে কথার ইয়াতে মানে এমন ভাবে কৃষ্ণ ইয়ে করে, এবং লাস্টে অর্জুনকে বলছে, অর্জুন বুঝতে পারছো তো? ঠিক আছে, তো তো এই হচ্ছে ব্যাপার। মানে দেখেন, প্রথম অধ্যায়ে আমরা যে পড়ছি, ওখানে কৃষ্ণ ছিল, ওখানে অর্জুন ছিল কনফিউজড। যখন সেকেন্ড অধ্যায় শেষ হবে তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন যে এটা কৃষ্ণ কি বলতে চাইছে। বুঝতে পারছি? প্রথম অধ্যায়ের শেষে অর্জুন কনফিউজড, আর দ্বিতীয় অধ্যায় শেষে আমরা কনফিউজড হয়ে যাবো আর কি। কিন্তু এটা সলিউশন আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? সেই জন্য ক্লাসগুলো করা খুব ইম্পর্টেন্ট। ক্লাস না করলে ওই কনফিউজড থেকে সারাজন কনফিউজড, ভগবদ্গীতা পড়ছি কিন্তু কিছু বুঝে নেই, এরকম হবে, ঠিক আছে? ওকে, তো আর কোনো হরে কৃষ্ণ। অভিজিৎ? হ্যাঁ, হরে কৃষ্ণ। আহ, তো আমি একটা বিষয়টা জানতে চাচ্ছিলাম যে যখন ক্লাস শ্রবণ করি তখন মনে হচ্ছে সব কথাটাই যেন আমি মনে রাখতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে এর থেকে কিছু সময় পরে বা অনেক কথাই ভুলে যায় বা ম্যাক্সিমামটা ভুলে যায়। এইটা কেন হয়? এটা কি আমাদের শ্রবণ ঠিক মতো হয় না? শ্রবণের না। অনেকগুলো অ্যাসপেক্ট আছে। সেটা হচ্ছে, শ্রবণ করার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে নোট করতে হয়। যদি কেউ মানে আমরা তো ভুলবই, তাই না? আমরা আসলে যত পড়ি ততই ভুলি, এরকমটাই আসলে, যতই পড়বে ততই ভুলিবে, ঠিক আছে? কিন্তু যতটুকু রহিবে ততটুকুই আসলে প্রকৃত জ্ঞান। তো সেটা কিভাবে সেটা থাকবে, সেটা হচ্ছে আমাদেরকে যদি যদি আমরা মানে ইফেক্টিভ শ্রবণ করতে হয়, সেটা হচ্ছে আমাদেরকে নোট করতে হয়। যদি 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 কেউ নোট করে তখন কি হবে, তখন ওইটা আরেকটু আরো আরো ভালোভাবে শ্রবণটা হয় আর কি। নাহলে কি হবে, নাহলে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে কি হয়, বের হয়ে যায় আর কি। ওইটা আরেকটা ঘটনা আছে, আমি মানে এটা আমি বলতে গেলে আমার শেষ হবে না, ঠিক আছে? ওইটা আরেকটা ঘটনা আছে যেরকম ভাবে, যাই হোক, আমি ওদিকে না যাই। হরে কৃষ্ণ। তো ওইটা নোট করা উচিত আর কি, ঠিক আছে? নোট করলে এটা মনে থাকবে বেশি করে, তারপরে ওইটা আবার পরে রিভিশন করতে হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। কুইজের রেজাল্টটা একটু বলি। হরে যদিও কৃষ্ণ। আমাদের কুইজের উদ্দেশ্য এটা ছিল না। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছি না, মানে কথা অনেক গিয়ে আসতেছে আর কি। সাউন্ড আসতেছে না। আচ্ছা, হেডফোনটাকে খুলে রেখে বললে মনে হয় ইয়ে হবে, তাহলে মনে হয় কথা একটু শোনা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ। যদিও আমাদের কুইজের উদ্দেশ্য ছিল না যে জাস্ট শুধুমাত্র উইনার ঘোষণা করা হবে, এটা ছিল যে কে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং বা কতটুকু হয়েছে, কোথায় কার সমস্যা আছে, কোথায় একটু দেখানো দরকার সেইগুলো সম্পর্কে জানা। তো তবু আমরা এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে কেউ কেউ আবার এমনও আছে যে কুইজে অংশগ্রহণ করেনি, আবার অনেকে আছে যে কুইজে অংশগ্রহণ করেছে কিন্তু এখন ক্লাসে নেই কোনো না কোনো কারণে। তো আমি জাস্ট এখানে যারা আছে তাদেরটা বলি। প্রথম দিনের কুইজে সায়ন প্রভু হাইয়েস্ট পেয়েছেন 95% মার্ক, আর শঙ্কর প্রভু সেকেন্ড হয়েছেন, উনি পেয়েছেন 88.3% মার্ক। আর সেকেন্ড দিনেরটাতে প্রথম হয়েছেন শঙ্কর প্রভু এবং সেকেন্ড হয়েছেন সায়ন প্রভু। আর বাকি যারা অ্যাটেন্ড করেছেন কিন্তু এখানে এখন উপস্থিত নেই বলে তাদের পার্সেন্টেজটা জানাচ্ছি না। আর যার যেখানে সমস্যা আছে, যেখানে যেখানে ভুল হয়েছে, আমরা পার্সোনালি তার সাথে কথা বললে সেই জায়গাগুলো ক্লিয়ার করার কথা ভাবছি। তো আমরা পার্সোনালি কালকে বা পরশুর মধ্যে তার সাথে যোগাযোগ করবো। আচ্ছা, যারা যারা মানে কুইজে ভালো করছে তার জন্য আমরা একবার হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদকে যেমন হরে। সেটা সবার পারমার্থিক মঙ্গল কামনা করি সবার। এবং এইটা যেটা বললাম, কুইজটা হচ্ছে আসলে আমরা নিজের পড়তে হবে। আমি আসলে এই ক্লাসটা তার উদ্দেশ্য কি, ভগবদ্গীতার ইয়েটাকে মানে জাস্ট মানে একটা একটা শেপ দেওয়া, যে কিভাবে এটা পড়তে হবে, বুঝতে পারছি? দেখা যাচ্ছে থ্রুলি পড়ে গেলাম, কিছুই বুঝলাম না। ভগবদ্গীতা খুলছি, সব মনে আছে, ভগবদ্গীতা বন্ধ, নলেজও বন্ধ, জ্ঞান সব মাথার পিছনে, কোনো প্রয়োগ নাই। এটা হচ্ছে সেজন্য এটা হচ্ছে যে আমরা ডিসকাস করবো কিভাবে, আমরা ডিসকাস করবো যে ঠিক আছে এটা এইভাবে পড়তে হয়, এটা এখানে এখানে এই জিনিসগুলো এইভাবে চিন্তা করতে হয়। এটা হয়তো আরো হবে, কারণ যেহেতু এটা অ্যামেজিং ব্যাপার। আজকে একরকম ক্লাস দিচ্ছি, কালকে দেখা যায় একই লেকচার আমি দিব। আমি এরকম দেখছি, একবার এক মহারাজ আমাদের ইসকন মনশালে ক্লাস দিচ্ছেন একটা শ্লোকের উপরে, উনি ক্লাস দিচ্ছেন, আমরা ক্লাস শুনছি।
পরে আমি মোটামুটি ক্লাসে নোট করছি, ঠিক আছে, আমার এরকম এটা বলে মাইন্ড ম্যাপিং, একটা নোট থাকে, এটা সিস্টেম, একটা প্যাটার্ন আর কি, ওইভাবে নোট করলে খুব ভালো ইফেক্টিভলি করা যায় আর কি, মনে রাখা যায়। তো আমি ওই মহারাজ ক্লাস দিচ্ছেন চ্যাপ্টার 11 টেক্সট 55 এর উপরে। তো উনি পরবর্তী ওই একই শ্লোকের উপরে আরেকটা জায়গায় লেকচার দিচ্ছেন একদিন পরে। আমি ভাবছি যে আমার তো নোট করা আছে, আমি কি নোট করব। তা আমি দেখলাম কি লেকচার মানে দুই জায়গায় মানে একই শ্লোক পুরো ডিফারেন্টলি ডিসকাস করছেন উনি। এটাও একটা অ্যামেজিং ব্যাপার, একই শ্লোকের বিভিন্নভাবে। হরে কৃষ্ণ মহামন্ত্রটা কিন্তু অ্যামেজিং, কিরকম দেখি, যে যে সুরে গায় সেই সুরে গাওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র মানে কত সুরে কীর্তন করা যায়, তাই না? কোনো শেষ আছে? আমি তো প্রতিদিন নতুন নতুন করে সুর শুনছি, মনে হচ্ছে যে এই সুরটা তো আমি আগে শুনিনি কখনো। তো এইটা হচ্ছে আরেকটা অ্যামেজিং ব্যাপার, বুঝতে পারছি, যেটা আসলে মানে স্পিরিচুয়াল ব্যাপারটা যে কত অ্যামেজিং। ভক্তি জীবনে আসছি, এটাও একটা অ্যামেজিং ব্যাপার, ঠিক আছে। এটা এটা যে না আসে সে বুঝবে না, তো সে মনে করবো এটা কি হচ্ছে। সেটা আরেকটা শ্লোক আছে, আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো। সবার জন্য যেটা যেটা রাত্রে স্বরূপ, ভক্তের কাছে সেটা দিন স্বরূপ, ভক্তরা সেটাকে দিন হিসেবে দর্শন করে। কেন এটা কিভাবে, কেন কি জানতে চান, পরবর্তী ক্লাসে টিউন করুন, আবার দেখাবে, আবার কথা হবে, আবার ডিসকাস হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কি আমরা অলরেডি উই আর গেটিং টু লেট। আমার মনে হয় সবার মানে সবার একটু টাইম লাগলো। এটাও অনেক অ্যামেজিং ব্যাপার যে 2 ঘন্টা বসে থাকা, তাই না? 2 ঘন্টা এভাবে ক্লাস করতে, এটা কিন্তু এত সহজ ব্যাপার না। সকাল 7:30 বা কারো 8:30, হ্যাঁ, এরকম ভাবে সারাদিন পরিশ্রম করার পরে এত অনেকে তো অফিস থাকে, অনেকের খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই, তারপরে যে বসে আছে, এটাও কি অ্যামেজিং না? এটাও অ্যামেজিং ব্যাপার। সবকিছু আসলে অ্যামেজিং, ঠিক আছে। তো আমরা দেখবো নেক্সট ক্লাসে, হ্যাঁ, কিভাবে অ্যামেজিং ব্যাপারগুলো আরো অ্যামেজিং হয়। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে নাকি 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 নেক্সট মানে দেখা হবে তো সবার সাথে নাকি? অভিজিৎ কি বলে? অভিজিৎ তো ব্যস্ত ছিল। হ্যাঁ ব্রো, অবশ্যই দেখা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয়। জয় হরি বল। হরে কৃষ্ণ।